আচ্ছা ওকে, তো আজকে আমি ক্লাস শুরু করলাম। আজকে আমাদের ক্লাস হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি, মার্কেটিং কাজ করি, তার মধ্যে ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। এখানে আমরা খুব সহজে আমাদের যে বাইরে নিশ রিলেটেড এখানে অনেক পিপল আছে যাদেরকে আমরা কাজ করতে পারি। আমরা খুব সহজে মার্কেটিং করতে পারি, হ্যাঁ, তাদেরকে পৌঁছাতে পারি, আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার গ্রো করতে পারি। তো ইনস্টাগ্রামের মার্কেটিংটা কিন্তু ফেসবুকের পরে এটা জনপ্রিয় একটা কাজ। ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা সহজে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি ফেসবুকের পাশাপাশি। কীভাবে অ্যাড ক্যাম্পেইন রান করে কীভাবে এটা আমরা পরে দেখবো, তাই না? দেখো, আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং ক্লাসটা শেষ, তো আমরা এখন আজকে শুরু করলাম ইনস্টাগ্রাম মার্কেটিং। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এই কাজটা আমরা কেন শিখবো তার আগে একটু কথা বলি, তারপরে আমি বলতেছি। আগে আমরা যে কাজগুলো করতাম আমরা এই ফাইবারে আপনার ফেসবুক মার্কেটিং, এটা একটু আপনার ফেসবুক মার্কেটিং আপনার জনপ্রিয় ছিল। আপনার ফেসবুক মার্কেটিং জনপ্রিয় ছিল। তো তারপরে এই ফেসবুক মার্কেটিংয়ের পরে এখন আসে বলছে ইনস্টাগ্রাম মার্কেটিং। তো বর্তমানে আমরা বলতে পারি ফেসবুক মার্কেটিং থেকে ও জনপ্রিয় আপনার ফেসবুক মার্কেটিং থেকে ও জনপ্রিয় বর্তমানে ইনস্টাগ্রাম মার্কেটিং। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থেকে জনপ্রিয় না, কিন্তু ফেসবুক মার্কেটিং থেকে জনপ্রিয় ইনস্টাগ্রাম মার্কেটিং। তো আমরা যদি একটু ফাইবার চার্জ করি ইনস্টাগ্রাম প্রমোশন মার্কেটিংয়ের কথাই, ইনস্টাগ্রাম প্রমোশন আমরা যদি একটু ফাইবার চার্জ করি ইনস্টাগ্রাম প্রমোশন, দেখেন এখানে আপনারা এত পরিমাণে কাছে আপনারা পাইবেন, অর্ডারে আপনি দেখতে পারবেন তাদের গিগের মধ্যে, যেগুলো অন্য গিগের দেখা সম্ভব না। হ্যাঁ, দেখেন দেখেন আমি একটা একটা প্রথমে শুরু করছি, দেখেন এই একটা প্রোফাইল দেখেন 170টা কাজ রানি। এটা কি বিশ্বাস করা যায়? আপনারা কোনোদিন দেখছেন কোনো গিগে এত পরিমাণে কাজ থাকে? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা তো কমই, আমি আরও দেখছি ভাই 200-র উপরে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটা এত পরিমাণে জনপ্রিয়, বুঝছেন ভাই? মানে এরা কী করে, হ্যাঁ, আজকে আমরা এটা শিখবো, মানে কীভাবে কী করে এটা আমরা জানার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, আমি আর দেখাম দরকার নাই, আমি যা সেটা দেখলাম। দেখেন এটা 239টা কাজ ইনস্টাগ্রাম মার্কেটিংটা। হ্যাঁ, তো আরও আছে ভাই, এখানে আরও অনেক গিগ টিগ আছে। হ্যাঁ, আমি জাস্ট এটা বললাম, আপনি কিন্তু কোনো গিগের মধ্যে এতগুলো কাজ কোনোদিন দেখেন নাই, একমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং আপনার দেখতে পাচ্ছেন। তো এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা জাস্ট করে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি। দেখেন ভাই, তার আপনার বেসিকই 80, হ্যাঁ, তার স্ট্যান্ডার্ড কত, তো প্রিমিয়াম কত, প্রিমিয়াম 140 এক মাসের জন্য। তো সে কিন্তু অনেক 139টা কাজ। আজকে আমরা এই ইনস্টাগ্রাম মার্কেটিং কাজের মধ্যে আমরা কী কী করতে হয়, কীভাবে কী করতে হয়, আজকে আমরা এটাই শিখব। তো তার জন্য অবশ্যই আমরা ইনস্টাগ্রামে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা আমি আজকে দেখাবো না, এটা একটা বেসিক কাজ। যারা আমরা ফেসবুক আমরা অ্যাকাউন্ট যারা করতে পারি, হ্যাঁ, তারা কিন্তু আমরা খুব সহজে ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটা করতে পারি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা করতে পারি, যারা আমরা ফেসবুক অ্যাকাউন্ট করতে পারি। তো এটা খুব সহজ, এটা দেখানোর কোনো মানে হয় না, তাই না? আপনি যদি না পারেন আপনি একটু ইউটিউবে চার্জ করবেন হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি চার্জ করবেন একটু। তো প্রথম যে পয়েন্টটা, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে প্রথমে একটা অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট আর সেট আপ ভিন্ন বিষয়। ক্রিয়েট করা মানে অ্যাকাউন্ট তৈরি করা, আর সেট আপ করা অ্যাকাউন্ট করার পরে এটাকে সাজানো, এটাকে বলা হয় সেট আপ। আচ্ছা, এখন একটা অ্যাকাউন্ট সেট আপ, তাই না? তো আমরা কী করতে পারি, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা ভালো একটা ইউজার নেম দেবো। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা ভালো ইউজার নেম দেবো। আমরা বাইরের যে বাইরের যে নেম, এই নেমটা আমরা এখানে ব্যবহার করবো, এটাকে ব্র্যান্ড নেম, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করবো এখানে। তারপরে আমরা ইমেজ ব্যবহার করবো, বাইরের যে ইমেজটা দিবে আমাদের বাইরের লোগো, আমরা এটা ব্যবহার করবো। বাইরের যে ইমেজটা আমাকে দেবে আমরা এটা ব্যবহার করবো। তারপরে আমরা বাইরে ইমেজ, তারপরে বাইরে যে প্রোডাক্টগুলো দিবে এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা পোস্ট করবো। হ্যাঁ, তো তার মধ্যে আগে আমি দেখি ইমেজটা, আগে আমি প্রোফাইলটা একটু সেট আপ একটু কীভাবে করবেন আমি একটু দেখাই। ইন্সপেক্ট এলিমেন্ট আমি খাই, এখানে আপনি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্ট থেকে এখানে মোবাইল আইকনে ক্লিক করবেন। মোবাইল আইকনে ক্লিক করলে আপনারা এটা, হ্যাঁ, তারপর আপনারা এখান থেকে স্যামসাং গ্যালাক্সি যাবেন, গ্যালাক্সি J5।
গ্যালাক্সি যে 5 দিবেন, এখান থেকে রেশিওটা একটু বাড়াই দিবেন, 75 করে দেবেন, রিফ্রেশ দেবেন, রিফ্রেশ করে দেবেন। তো আপনার মোবাইল মোডে চলে আসবে, এটা মোবাইল মোডে। হ্যাঁ, মোবাইল মোডে চলে আসবে। তারপরে কিন্তু আমাদের সমস্যা হইতেছে, তাই না? এটা নিচে, তো আমরা কোনো চাইলে এটাকে আমরা অন্য সাইডে আমরা নিয়ে যেতে পারি, এটাকে আমরা এক সাইডে রাখা যায় না? আমরা আমরা এই সাইডে রাখলাম। আমরা এই সাইডে রাখলাম, এখন আমরা খুব সহজে কিন্তু এখানে কাজ করতে পারি ইনস্টাগ্রামে, তাই না? বা ইনস্টাগ্রামের জন্য একটা আপনার একটা টুলসও আপনার ব্যবহার করতে পারি। হ্যাঁ, ইনস্টাগ্রাম জন্য আমরা টুলস ব্যবহার করতে পারি, ইনস্টাগ্রাম টুলস, ইনস্টাগ্রাম ফর গুগল ক্রোম। হ্যাঁ, এটার জন্য একটা টুলস ব্যবহার করতে পারি, এগুলো আমরা এভাবে করতে পারি। আমরা এভাবে করলে সবচেয়ে ভালো আর কি, এভাবে করলে আমরা বেটার মনে হয় আর কি। আমরা এভাবে করতে পারি। ইনস্টাগ্রামকে আমরা মোবাইল মোডে করলাম, মোবাইল মোডে এখন করতে হয় কেন, এটা আমাদের প্রশ্ন হতে হবে। আমরা ইনস্টাগ্রামে তো আমরা দেখেন, আমি যদি ইনস্টাগ্রামে যদি আমি আবার ওপেন করি ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামে এখানে ওপেন করি, দেখেন এখানে কিন্তু আমরা এখানে দেখেন আমরা যে পোস্ট করার যে অপশন পাইতেছি, পোস্ট করা অপশন, পোস্ট করা প্লাস, এখান থেকে আমরা পোস্ট করতে পারি, তাই না? তো আমরা কিন্তু ইনস্টাগ্রামে যদি আমরা এভাবে মোবাইল মোডে না করি, তো সেক্ষেত্রে আমরা এভাবে আমরা দেখতে পারি না, আমরা পোস্ট করতে পারি না। হ্যাঁ, আর ইনস্টাগ্রাম একটা মোবাইল, একটা অ্যাপস, মোবাইল অ্যাপসের একটা ব্যবসা পায়। তো এটা মোবাইল দিয়ে মানুষ ব্যবহার করে। হ্যাঁ, এটা আপনার ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে আমরা ব্যবহার করি না বা করে না। দেখি আমরা অবশ্যই যেহেতু আমরা ল্যাপটপ দিয়ে কাজ করবো, দেখেন এখানে কোনো অপশন নাই এখানে আপনার পোস্ট করার মতো। তো তার জন্য আমরা আমরা এটা আমরা এখানে মোবাইল মোডে করবো। মোবাইল মোডে আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট আমি দেখাইছি। এখানে আপনার রাইট বাটন ক্লিক করবেন, যে কোনো একটা খালি স্থানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে আমি যেভাবে দেখাই সেভাবে আপনার মোবাইল মোডে করে ফেলবেন। ঠিক আছে, মোবাইল মোডে করলেন, করার পরে একটা ভালো ইউজার নেম দেবেন, তখন তৈরি করবেন, ভালো একটা লোগো দেবেন। আর লোগোটা অবশ্যই আপনারা তার যে নিশ রিলেটেড ব্যবহার করবেন, আর তা করবেন। তো আমরা এখান থেকে আমরা এখানে আমরা সেটিংয়ে যেতে পারি আমরা, সরি এখানে আছে, এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে আমরা দেখেন এখান থেকে আমরা নেম আমরা চেঞ্জ করতে পারি, নেম চেঞ্জ করতে পারি, ইউজার চেঞ্জ করতে পারি, ইউজার নেম। আমরা তাই এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, বাইরে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, এখানে আমরা ডেসক্রিপশন দিতে পারি। তো বাইরে যে বিজনেস, এই বিজনেস রিলেটেড 4-5টা গুরুত্বপূর্ণ কথা আমরা এখানে লিখে দিলাম। তো এগুলো তো আপনার ইমোজি ব্যবহার করবেন, ভালো করে ইমোজি ব্যবহার করবেন, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এগুলো তো আপনার প্রোফাইলের সামনে শো করবে, তাই না? তো এগুলোতে আপনি কয়েকটা ইমোজি ব্যবহার করবেন, আর এখানে বাইরে আপনি মেল দেবেন, ফোন নাম্বার দেবেন। এগুলো দিয়ে আপনি সাবমিট ক্লিক করলে আপনার এখানে ভালোভাবে সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আপনারা এগুলো আপনার বাইরে আপনাকে দিয়ে দিবে, আপনি এগুলো ভালোভাবে দিয়ে দেবেন। এখানে অবশ্যই আপনার যে নিশ রিলেটেড ভালো করে কথা লিখবেন। তো এইভাবে আপনারা অ্যাকাউন্টটা ভালোভাবে সেট আপ করবেন, ভালোভাবে। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আপনি এখন করার পরে কিন্তু এডিট প্রোফাইলে গিয়ে ভালোভাবে সেট আপ করতে পারেন। তো আপনি কী করবেন, এখানে ভালো ইউজার নেম দিবেন, ভালো ইমেজ দিবেন, পরে এখানে আপনারা মানে বিস্তারিত 4-5 লাইনের ভিতরে তার সম্পর্কে লিখবেন, মানে কিছু দিবেন। এখানে ইমোজি ব্যবহার করবেন, আর এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করেন, এখানে আসে পড়বে, এখানে শো করবে। আমি যদি একটা ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করি, আমি যদি কোনো বাইরে ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করি, আমার অনেক ওয়েবসাইট আছে, আমি ব্যবহার করি। আমাকে সবাই পেয়েছে, সবাই ফটো। আচ্ছা, এই বাইরে আমরা ওয়েবসাইট আছে, আচ্ছা তার ওয়েবসাইটে আমরা এখানে যে ওয়েবসাইটটা এগুলো আমরা বাইরের ফেসবুক পেজ থেকে বা বাইরের সাথে আমরা কাজ করবো, তখন এগুলো চেয়ে নিব, তাই না? এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, এটা হলো ওয়েবসাইটের লিঙ্ক, তাই না? দেওয়ার পরে তারপরে এখানে ডেসক্রিপশন আমরা বাইরের কাছ থেকে বলবো তোমার যে অ্যাকাউন্ট, যদি প্রথম কথা হলো যদি বাইরের অ্যাকাউন্ট থাকে আমরা ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নিব? আমরা তো পেজের আমরা
আমরা ফেসবুক পেজে কী করি, আমরা ইয়েতে যাই, ফেসবুক পেজের মধ্যে আমরা সেটিং যাই, সেটিং থেকে পেজ রুল থেকে আমরা পেজ সেটিং থেকে আমরা অ্যাক্সেস নিয়ে নিই, তাই না? কিন্তু ইনস্টাগ্রামের জন্য কিন্তু এই সিস্টেম নাই, ইনস্টাগ্রামের জন্য এই সিস্টেম নাই কিন্তু। এখন কথা হলো তাহলে কীভাবে আমরা নিতে পারি, আমরা সরাসরি এই বাইরের ইমেল আর পাসওয়ার্ড নিয়ে নেব, সরাসরি ইমেল পাসওয়ার্ড নিয়ে নেব, নিয়ে আমরা এখানে লগ ইন করবো। আমাদের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা লগ আউট করে আমরা বাইরে অ্যাকাউন্টে লগ ইন করবো। অনেক সময় অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে একটা কোড চাই, কোড, এই কোডটা আপনি বাইরেকে বলবেন একটা কোড গেছে, কোডটা আমাকে দাও, আপনি কোডটা দিয়ে দেবেন, বাস অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো আমরা যেভাবে আমরা ফেসবুক আমরা অ্যাক্সেস নেই, আপনার ইনস্টাগ্রাম কিন্তু ব্যতিক্রম, এটা সিস্টেমটা নেওয়া, তাই না? ব্যতিক্রম। তো আমরা সরাসরি বাইরের কাছ থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবো, বাইরে আমাকে এগুলো দিবে, হ্যাঁ, এগুলো সমস্যা হয় না, এগুলো আমাদের দিবে। তো দেওয়ার পরে আমরা যে এখানে ওয়েবসাইটটা বসালাম, তারপরে আমরা যে আমাদের কন্টেন্ট আমরা বসাতে পারি, এখানে বাইরে বসে কন্টেন্ট বসে নেই। তো আমরা তার বিজনেস রিলেটেড 4-5টা কথা বাইরের কাছ থেকে নিব, নিয়ে আমরা এখানে ভালো করে ইমোজি দিয়া আমরা দিব। এবার এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, তার যে নিশ রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি করছিলাম, এখানে আমি ডিজিটাল মার্কেটিং আমরা লিখতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মাঝখানে স্পেস হবে না, আমি এসটিকে আসতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, কিছু 1-2টা লাইন আর তারপরে 1-2টা হ্যাশট্যাগ। আমরা অবশ্যই এগুলোকে ভালো করে ইমোজিটি সাজায় ভালো করে আমরা দিব। যাবো এখানে সাবমিটে কী করবো, সাবমিটে ক্লিক করলে দেখেন, সাবমিটে ক্লিক করলাম। এখন আমরা বলে যাই না, ব্যাক করি, তো ব্যাক করলে দেখেন এখানে আসে পড়ছে, এটা আমার যে ওয়েবসাইট, বাইরের ওয়েবসাইটটা এখানে আসে পড়ছে, হ্যাঁ, আসে পড়ছে, আমাদের কিওয়ার্ডগুলো এখানে হ্যাশট্যাগুলো আসে পড়ছে, এখানে আমরা যে ইয়াগুলো কন্টেন্টগুলো এগুলো আসে পড়ছে। তো এগুলো ভালোভাবে আমরা একটা আমরা একটা ফুটবলে সাজাবো, যাতে প্যাক না মনে হয়, একেবারে রিয়েলভাবে আমরা এটা সাজাবো। তো সাজানো আমাদের প্রথম যে স্টেপটা আমাদের সেট আপ, এটা শেষ, ভালো করে আমরা সেট আপ করবো, ঠিক আছে? যদি বাইরে যদি অ্যাকাউন্ট থাকে আমরা অ্যাকাউন্টে অ্যাক্সেস নিব, যদি অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস নিব, আমরা বাইরের কাছ থেকে আমরা মেল আইডি পাসওয়ার্ড নেব, মেলের আইডি পাসওয়ার্ড আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য মেল আইডি পাসওয়ার্ড আমরা বাইরের কাছ থেকে নিয়ে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবো, হ্যাঁ। এরপরে মার্কেটিং প্রোডাক্ট, ঠিক আছে? এখন কীভাবে মার্কেটিং করতে হবে এটা প্রোডাক্ট নিয়ে, এটা সম্পূর্ণ কাজটা এলেও মার্কেটিংয়ের কাজ, হ্যাঁ, সম্পূর্ণ কাজটা মার্কেটিংয়ের কাজ। তো আমি এটা লাস্টে রাখি, বিষয়টা আমি একটু লাস্টে রাখি, আমাদের আলোচনার শেষে রাখি যে ধন্যবাদ বিষয়টা, হ্যাঁ। তো এখন আমরা ইনস্টাগ্রামে কাজ করতে গেলে আমাদের প্রায় শুনি হ্যাশট্যাগ রিচার্জ, হ্যাঁ। তো আমাদের কিন্তু হ্যাশট্যাগ রিচার্জ জানতে হবে, আমি যদি ইনস্টাগ্রামে কাজ করতে চাই আমাদেরকে হ্যাশট্যাগ রিচার্জ জানতে হবে। তো আমরা একটু হ্যাশট্যাগ সম্পর্কে আমরা ধারণা নিই, হ্যাশট্যাগ সম্পর্কে। হ্যাশট্যাগ হইলো আমরা কিন্তু হ্যাশট্যাগ কিন্তু ইনস্টাগ্রামের জন্য একটা জনপ্রিয় একটা নাম হ্যাশট্যাগ, হ্যাঁ। আপনার কোনো পোস্টকে যদি আমরা পাইতে চাই, আমি করতে চাই, বা আপনাকে যদি আমি পাইতে চাই, ইনস্টাগ্রামে হলে হ্যাশট্যাগের খেলা, হ্যাশট্যাগ ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না, একমাত্র হ্যাশট্যাগ হলো এখানে আপনার আমরা লিখি হ্যাশ, তারপরে আমরা একটা ট্যাগ দিই, হ্যাঁ, তারপরে আমরা একটা ট্যাগ বসাই, এই দুইটা মিলে হলো হ্যাশট্যাগ, আর ট্যাগ মিলে হলো হ্যাশট্যাগ। এখন কত হলো ট্যাগ কি, কালকে কি ধারণা আছে ট্যাগ কি? ট্যাগ নাম আর কি, কোনো প্রোডাক্ট আমরা মার্কেটিং করব, ওই প্রোডাক্টের একটা কিওয়ার্ড, হ্যাঁ, একটা কিওয়ার্ড। যেমন একটা এখানে আমরা ব্যবহার করতে পারি স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ একটা ট্যাগ। আর এটাকে যদি আমরা হ্যাশট্যাগ করতে চাই আমরা কীভাবে করতে পারি, এটা আমরা এখানে পেস্ট করার পরে এখানে মাঝখানে যে স্পেসটা আমরা কাটিয়ে দিব, একেবারে মিলাই ফেলবো, মিলায়া এখানে আর সাথে ট্যাগ, এই ট্যাগের মধ্যে কোনো স্পেস থাকবে না, একসাথে মিলে হবে হ্যাশট্যাগ, হ্যাঁ। তো কীভাবে আসে, এখানে হ্যাশ প্লাস ট্যাগ, টোটাল হ্যাশট্যাগ। এখানে হ্যাশটা আমরা চিনি, আর ট্যাগ হলো একটা কিওয়ার্ড। এই ট্যাগ লেখার সময় কিন্তু কোনো স্পেস মাঝখানে থাকবে, হ্যাঁ।
আমরা নর্মালভাবে যে বলে কি, এটা হলো ট্যাগ, এটা হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ টেকার সময় কোনো ধরনের স্পেস থাকবে না, মূল কথা। তো আমরা যদি একটু চার্জ করি, এটা নিয়ে যদি একটু চার্জ করি, দেখেন আমরা যদি একটু চার্জ করি এখানে আমাদের প্রোফাইলে, এখানে আমরা চার্জ করি একটু স্মার্ট ওয়াচ, দেখেন দেখেন কত সব হ্যাশট্যাগ, সব হ্যাশট্যাগ। এখানে এখানে আপনার ট্যাগের কোনো খেলা নাই, সব। আর আমরা যদি আমরা ইউটিউবে চার্জ করি, আমরা যদি এখানে চার্জ করি, এখানে 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 আমরা কীভাবে লিখবো, SMART স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, তাহলে আপনার অনেকগুলো শো করবো, দেখছেন এখানে অনেকগুলো শো করবো। আর আপনার ফেসবুকে কিন্তু হ্যাশট্যাগ এত জনপ্রিয় না, ফেসবুকের জন্য হ্যাঁ, হ্যাশট্যাগ এত 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 জনপ্রিয় কিছু না ফেসবুকের জন্য। হ্যাশট্যাগ অনেকে সবাই ব্যবহার করে, অনেকে ব্যবহার করে, কিন্তু এত জনপ্রিয় না। ফেসবুকে আমরা ব্যবহার করি ট্যাগ, আমরা ট্যাগ ব্যবহার করি ফেসবুকে, কারণ ট্যাগ আমরা ব্যবহার করি, এই সবাই ট্যাগ ব্যবহার করতে পছন্দ। আর আপনার ট্যাগ ব্যবহারটা আপনার পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম আর টুইটার, হ্যাঁ এগুলো তো জনপ্রিয় আপনার হ্যাশট্যাগ। আর আমরা ফেসবুকে তো অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবো, যদি এখানে কোনো বেনিফিট নাই বেশি, একেবারে বেনিফিট বলতে গেলে নাই এমন আর কি। আপনার আমরা এখানে কিন্তু কোনো ধরনের ব্যবহার করা হয় না, এখানে আপনার হ্যাশট্যাগ আপনার ট্যাগ কম ব্যবহার করা হয়, হ্যাঁ কম ব্যবহার করা হয়, বা করলে এটা কোনো ফায়দা আসে না। হ্যাঁ সবাই আপনার হ্যাশট্যাগ ব্যবহার করে আসে, সবাই হ্যাশট্যাগ। দেখেন এখানে আমরা কী পাইতেছি, দেখেন আমরা ভালোভাবে কিন্তু আমাদের ইয়েগুলো পাইতেছি না। হ্যাঁ আমরা হ্যাশট্যাগের মাধ্যমে আমরা খুব ভালো করে আমরা আমাদের যে নিশ রিলেটেড প্রোডাক্টগুলো আমরা খুব সহজে আমরা পাইতে পারি। তো ইনস্টাগ্রামে মাথা রাখতে হবে হ্যাশট্যাগে গেলা। তো হ্যাশট্যাগ অবশ্যই জানতে হবে হ্যাশট্যাগটা আমি কী আমি বলছি, আমি কীভাবে রিচার্জ করতে হবে, রিচার্জ কীভাবে করতে হবে হ্যাশট্যাগ আমি বলি, দেখেন। হ্যাঁ এখন হ্যাশট্যাগ রিচার্জটা যেটা আসে, আমরা যদি কোনো একটা বাইরের যে একটা প্রোডাক্ট নিয়ে আমরা দেখেন, আমি যদি এখানে আমি যদি কোনো আমি একটু দেখি, আমি সাপোজ একটা বাইরে আমাকে একটা প্রোডাক্ট দিল, কোনটা বাইরে আমাকে আমি একটু দেখাই, আমরা কয়েকভাবে আমরা হ্যাশট্যাগ রিচার্জ করতে পারি, আমরা কয়েকভাবে। হ্যাঁ তো তার মধ্যে দেখেন সাপোজ কোনো একটা বায়ার আমাদেরকে একটা একটা প্রোডাক্ট আমাদেরকে দিয়েছে, একটা প্রোডাক্ট, এটা নিয়ে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে হবে, ঠিক আছে এটা। তো আমরা এটা ওপেন করলাম, ওপেন করার পরে দেখি আমরা একটা স্মার্ট ওয়াচ ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্মার্ট ওয়াচের একটা লিঙ্ক। তো এটা নিয়ে ভাই আমাকে বলছে যে এখানে মার্কেটিং করতে হবে ইনস্টাগ্রামে। তো ভাই আমাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিছে, বা তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট না থাকে, তো সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট অ্যাক্সেস আমরা নিছি। এখন আমাদেরকে এটা নিয়ে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করতে গেলে এখন আমার যে বিষয়টা হ্যাশট্যাগ আমি বুঝতেছি মার্কেটিং কীভাবে করতে হবে, আমি দেখাতেছি। হ্যাশট্যাগ আমি আগে বিষয়টা আমি বুঝে নিই। হ্যাশট্যাগ এটা যেহেতু বাইরের লিঙ্কটা ওপেন করলে আমরা যে টাইটেলটা পাই, এই টাইটেলটা আমরা কপি করবো, এখান থেকে আমরা হ্যাশট্যাগ আমরা বাই করবো। আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে গেলে এই টাইটেল থেকে আমরা হ্যাশট্যাগ আমরা বাই করবো। আমরা কিন্তু মার্কেটিং কীভাবে করতে হয় এটা আমরা আসতেছি, এটা আমাদের আলোচনার শেষের বিষয়, আর অনেকগুলো বিষয় আছে। তো মার্কেটিং আমরা বিষয় আসতেছি পরে, আগে আমাদের হ্যাশট্যাগ জানতে হবে, তাই না? তো তার জন্য আমাদের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের আমরা টাইটেলটা নেব, কারণ কি টাইটেলটা হলো একটা প্রোডাক্টের মূল বিষয়। টাইটেল, এই টাইটেলের মধ্যেই জাস্ট খালি আমরা এত কিছু না পড়ে, জাস্ট খালি আমরা টাইটেলটা পড়ে বুঝতে পারি এটা কিসের প্রোডাক্ট, এটা কোন ব্র্যান্ডের, কোন কোম্পানির, এটা কি, হ্যাঁ এটা কিসের প্রোডাক্ট, এই সবগুলো কিন্তু আমরা জাস্ট টাইটেল থেকে জানতে পারি। তো আমরা টাইটেলটা আমরা কপি করলাম, সেখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ আমরা নিচ থেকে বানাবো। আর ইনস্টাগ্রামে 30টা বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না, 30টা। আপনার প্রশ্ন থাকতে পারে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, 30টা বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না। তো এটা 30টা বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না। তো এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ নিই। তো এখান থেকে আমরা যদি দেখি এক্সমো ওয়াইলো LS03 টাচ স্ক্রিন স্কোয়ার শেপ স্মার্ট ওয়াচ ব্ল্যাক একটা, এই টায়ারটা পরে আমি এটা বুঝলাম যে এটা একটা স্মার্ট ওয়াচ, মানে একটা ঘড়ি, মূল কথা একটা ওয়াচ মানে ঘড়ি, মানে একটা ঘড়ির একটা ব্র্যান্ডের অনেক কিছু আছে, এটা মূল কথা একটা ঘড়ি একটা প্রোডাক্ট, তাই না ভাই? এটা পড়তে এটা বোঝা যায়, মানে এটা একটা ঘড়ি একটা প্রোডাক্ট, তাই তো? তো এখান থেকে আমি মূল যে বিষয়টা আমি ধরতে পারলাম, একটা ঘড়ি, কী ঘড়ি? স্মার্ট ঘড়ি, স্মার্ট ওয়াচ, SMART স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ। মানে এখান থেকে টায়ারটা পরে আমি এটাই বুঝতে পারলাম এটা একটা স্মার্ট ওয়াচ, ঠিক আছে।
তারপর মানে এই স্মার্ট ওয়াচ থেকে আমি একটা আমি এক্সট্রা আমি নিচ থেকে বানালাম, আমি বের করলাম, ঠিক আছে। এখানে আমি আরেকটা আমি নিচ থেকে আরেকটা এক্সট্রা আমি বাড়ি করি। তাহলে আমি কী দিতে পারি, স্মার্ট ওয়াচ স্মার্ট স্মার্ট ওয়াচ ব্ল্যাক, না এটা আমি এভাবে ব্ল্যাক স্মার্ট ওয়াচ ব্ল্যাক, এ ভালো হয়, BLACK ব্ল্যাক SMART স্মার্ট স্মার্ট ওয়াচ ব্ল্যাক স্মার্ট ওয়াচ। তারপরে আমরা এভাবে লিখতে পারি ব্ল্যাক ওয়াচ, পাই না লিখতে, ব্ল্যাক ওয়াচ মানে কালো ঘড়ি, কালো ঘড়ি এভাবে লিখতে পারি। তারপরে আমরা এটা দিতে পারি, হ্যাঁ, তার যে আপনার ব্র্যান্ডের নাম এটা দিতে পারি এক্সিমি, এটা দিতে পারি। আর আমরা এভাবে দিতে পারি এক্সিমি স্মার্ট ওয়াচ, আমরা এই কোম্পানির নাম সাথে আমরা স্মার্ট ওয়াচে লাগাই দিলাম। তারপরে আমরা এটা দিতে পারি টাচ স্মার্ট ওয়াচ, টাচ, যেহেতু এটা টাচের একটা টাচ ঘড়ি, টাচ স্মার্ট ওয়াচ, TOUC টাচ স্মার্ট ওয়াচ। আমরা এভাবে দিতে পারি TOUC টাচ ব্ল্যাক ওয়াচ, পাই না দিতে, আমি বুঝি করে নিচ থেকে আমি বাই করতেছি, এভাবে আমরা কী দিতে পারি, তাই না, টাচ ব্ল্যাক ওয়াচ। দেখেন আমরা কিন্তু অলরেডি অনেকগুলো আমরা বাই করে ফেলছি, 1 2 3 4 5 6 7টা, এই 7টা কিন্তু আমরা আর বাই করবো, দেখেন। তারপরে এটা আমরা হ্যাঁ টাচ স্ক্রিন, না টাচ স্ক্রিন ওয়াচ, আমরা এভাবে দিতে পারি টাচ স্ক্রিন WAT টাচ স্ক্রিন ওয়াচ আমরা দিতে পারি। তারপর আমরা এভাবে দিতে পারি স্কোয়ার ওয়াচ, স্কোয়ার ওয়াচ, এটা দিতে পারি। তারপর আমরা এটা পারি, আমরা এভাবে দিতে পারি স্মার্ট ওয়াচ, SMART স্মার্ট ওয়াচ 2021 দিতে পারি আমরা। তারপর আমরা এভাবে দিতে পারি বেস্ট স্মার্ট ওয়াচ, আমরা আরও দিতে পারি, আমি নিচ থেকে আমরা দিব, নিচ থেকে দেখেন আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা বাই করছি, আরও বাই করবো, 30টা বাই করা যাবে এখান থেকে, 30টাই, আমি আরও বাই করতে পারি। আর সাপোজ ধরেন আমি 10টা বাই করলাম, আমি আর পাচ্ছি না, এখন কী করতে পারি, আমার তো লাগবে 30টা ব্যবহার করা যায়, কমপক্ষে তো 15 থেকে 20টা ব্যবহার করতে হবে, তাহলে আমি কী করতে পারি, আমার তো আইডিয়া নেই। তো আমরা জাস্ট খালি এখানে দেখেন আমি স্মার্ট ওয়াচটা খালি কপি করে আমরা যে ইনস্টাগ্রামে একটু চার্জ করবো, ইনস্টাগ্রামে দেখেন আমরা ইনস্টাগ্রামে চার্জ করি, দেখেন এখানে আমাকে অনেকগুলো হ্যাশট্যাগের, দেখেন আমাকে দেখেন স্মার্ট ওয়াচ, এখানে লাস্টে ES, হ্যাঁ, এটা আমরা যোগ করতে পারি, এটা আমরা স্মার্ট ওয়াচ ES আমরা যোগ করতে পারি, এটা একটা কিওয়ার্ড, এটা হ্যাশট্যাগ, হ্যাঁ। তারপরে এখানে দেখেন আরও দেখেন কত পরিমাণে আমরা যে স্মার্ট ওয়াচ, হ্যাঁ, দেখেন এটা একটা গেছে, হ্যাঁ, মার্সা, আচ্ছা যাই হোক, দেখেন এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি, হ্যাঁ। এখান থেকে দেখেন, এখান থেকে আমরা অনেকগুলো আমরা হ্যাশট্যাগের আইডিয়া আমরা পাইতে পারি। স্মার্ট ওয়াচ 9, এখন ধরেন সাপোজ এগুলো ভালো না বেশি, এগুলো ভালো যাচ্ছে না, আমার মনে হচ্ছে এগুলো ভালো না বেশি। তো আমরা কী করি, আমরা প্রথম যেখানে আমরা পোস্ট বেশি, দেখেন এটার মধ্যে অনেক পোস্ট বেশি, তো আমরা এখানে আমরা কী করলাম, তো ক্লিক করার পরে দেখেন, ক্লিক করার পরে যারা স্মার্ট ওয়াচ নিয়ে অলরেডি পোস্ট করছে, আমরা তাদের পোস্ট একটু যাই, দেখেন এটা একটা পোস্ট, আমরা এখানে যাই, এখান থেকে গেলেন যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলা স্মার্ট ওয়াচের বিষয়ে তারা অনেকগুলো তারা ব্যবহার করছে, অনেকগুলো, এখান থেকে আমরা একটু বাছি আমরা ব্যবহার করি। দেখেন ওয়াল টাইম আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এটা টাইমের বিষয় আমরা এটা ব্যবহার করতে পারি, আমার কাছে মনে হয়েছে যে এটা ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ। তো আমরা এখানে আমরা ব্যবহার করলাম ওয়াল টাইম, ভালোটা এক্সট্রা করতে পারে। তারপরে এখান থেকে দেখেন ডিজিটাল ওয়াচ, এটা আমরা ব্যবহার করতে পারি, ডিজিটাল ওয়াচ আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। তারপর আরও দেখেন আমরা আরও দেখি বাইক না, আমি আর পাইলাম না, তার দরকার নেই, আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা দেখেন এখানে লাক্সারির, হ্যাঁ, লাইফস্টাইল আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে এটা আমরা ব্যবহার করতে পারি, এটা হ্যাঁ, বান টাচ ওয়াচ, এটা আমরা ব্যবহার করতে পারি, এটা আমরা নিলাম, এই দুইটা আমরা নিলাম, যারা লাক্সারি জীবনযাপন করে তাদের জন্য এটা, হ্যাঁ, এটা আমরা নিলাম, এই দুটো নিলাম আমরা, দেখেন অনেকগুলো হয়ে গেছে।
এবার আমি হাজার হাজার আমি কিওয়ার্ড করতে আমি এভাবে অ্যাডসটাকে আমি রিচার্জ করতে পারি। এখন সাপোজ ধরেন না আমরা এভাবে আমরা পাইলাম না ভালো করে কিওয়ার্ড, এভাবে পাইলাম না, এখন আমরা কীভাবে আর পাইতে পারি? এখন আমরা ইনস্টাগ্রামে আসলাম, আমরা এভাবে আমরা প্রথমত এখানে আমরা চার্জ করবো, চার্জ করার পরে এখান থেকে আমরা নিব হ্যাশট্যাগ, তাই না? এখান থেকে আমরা হ্যাশট্যাগ নিব, এখানে চার্জ করার পরে এখান থেকে আমরা চার্জ করার পরে এখানে চার্জ করার পরে এখান থেকে যে আমরা যে আইডিয়াগুলো পাবো এখান থেকে আমরা নিব। এখানে আমরা পাইলাম না, তারপর আমরা পোস্টে গেলাম, পোস্ট থেকে আমরা নেব, পোস্ট থেকে আমরা ভালো করে আমরা পালাম না, এখন আমাদের নিতে হবে, তাই না? আমরা কীভাবে নিতে পারি? আমরা নিতে পারি? আমার প্রশ্ন এটা হইতে পারে, আমরা কীভাবে নিতে পারি? এখন আমরা জাস্ট খালি একটু গুগলে চার্জ করবো, হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশট্যাগ GENERATOR, হ্যাশট্যাগ জেনারেটর। দেখার পরে এখানে দেখেন allhashtag.com, আমরা এখানে চলে যাবো allhashtag.com। এটা একটা জনপ্রিয় হ্যাশট্যাগ সাইট, আমরা এখানে চলে গেলাম। আচ্ছা, তারপর আমরা এখানে অল হ্যাশট্যাগ, এখানে দেখেন এখানে আমাদের যে হ্যাশট্যাগটা এখানে আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা জেনারেট দিলাম। এটা একটা টুলস, এখানে আমরা লিখলাম, এটা কপি করে জাস্ট করে লিখলাম জেনারেট। দেখেন এখানে আমাকে অটোমেটিক দেখেন কতগুলা হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিয়েছে, দেখেন কতগুলা, সব আপনি স্মার্ট ওয়াচ মোস্ট পপুলার যে হ্যাশট্যাগুলা এগুলো আমরা পাই যাচ্ছি এখান থেকে। দেখেন আমরা এখান থেকে র্যান্ডম পাই যাচ্ছি, দেখেন কতগুলো, দেখেন স্মার্ট ওয়াচ দেখেন কতগুলা। তারপর এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করলেও আমরা দেখেন এখানে বাজাচ্ছি আমরা অনেক। কত লাগবে বলেন? কয় হাজার লাগবে বলেন? কয় হাজার লাগবে হ্যাশট্যাগ? হ্যাঁ, তা আমি মনে করি না এর থেকে বেশি আর কিছু দেখাতে হবে হ্যাশট্যাগ বিষয়ে। এখন আমাকে আপনারা ক্লিয়ার করেন যে হ্যাশট্যাগ বিষয়ে আপনারা বুঝছেন কিনা, কীভাবে হ্যাশট্যাগ কী আর ট্যাগ কী আর কীভাবে হ্যাশট্যাগ বাড়ি করতে হবে। আমাকে সবাই একটু আমাকে কনফার্ম করেন যে আপনারা বুঝছেন কিনা। জি ইমন, এই বিষয়টা বোঝা গেছে? আচ্ছা শাকিল ভাই বুঝছেন বিষয়টা হ্যাশট্যাগ? শাকিল ভাই? জি ভাই। আমি আর মনে করি না যে হ্যাশট্যাগ বিষয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে। জি ভাই, ঠিক আছে, তো allhashtag.com আমরা এটা না পড়লে জাস্ট করে চার্জ করবো হ্যাশট্যাগ জেনারেটর চার্জ করলে আমরা এখানে এই সাইটটা পাই যাবো। এখান থেকে আমরা দেখেন কত হাজার আমরা হ্যাশট্যাগ পাই যাবো, এটা টুলসের মাধ্যমে। আমরা তো ম্যানুয়ালি করবো, টুলসের মাধ্যমে আমরা করতে পারি। হ্যাঁ, তো আপনার যেভাবে সেভাবে আপনারা নিতে পারেন, যা আপনার ইচ্ছা। ঠিক আছে, আমরা এটা চলে গেলাম। তো আমাদের যে বিষয়টা, যা আপু আপনি বুঝতে পারছেন? আপুকে আছে? আপু যাই হোক, আপু আমাদের ব্যস্ত। বুঝতে পারছেন কিনা বলেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখবো একটা প্রফেশনাল পোস্ট কীভাবে তৈরি করতে পারি। পোস্ট ইনস্টাগ্রামের জন্য আমরা কীভাবে পোস্ট তৈরি করতে পারি। পোস্ট তৈরি করতে গেলে আমরা কী করতে পারি, তাই না? পোস্ট, তাই না? তো পোস্ট তৈরি করতে গেলে এই যে আমরা যে ইয়ে করছিলাম না, ফেসবুক মার্কেটিং ক্লাসে দেখেছিলাম কীভাবে প্রফেশনাল পোস্ট তৈরি করতে হয়। তো এখানে পোস্ট তৈরি করতে গেলে প্রথমে লাগবে আমাদের টাইটেল লাগবে, টাইটেল লাগবে। 2 নম্বর লাগবে কন্টেন্ট। 3 নম্বর লাগবে আমাদের 3 নম্বর আমাদের লাগবে আপনার হ্যাশট্যাগ। 4 নম্বর লাগবে ইমেজ। এই 4টা বিষয় থাকতে হবে। 4টা বিষয় থাকলে আমরা একটা প্রফেশনাল পোস্ট তৈরি করতে পারবো। এখন আমাকে একটু বলেন এখানে কি মিসিং গেছে, বলেন তো একটু আমাকে দেখি কি মিসিং হয়েছে এই 4টার ভিতরে। আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং ক্লাসের মধ্যে আমরা দেখাইছিলাম মানে আমরা কি দিতে পারি, কি লিঙ্ক। হ্যাঁ গুড, বুঝতে পারছেন? এখানে লিঙ্কটা মিসিং। এখন আমি কেন দিলাম না, আপনার প্রশ্ন হতে পারে এখানে আমি কেন লিঙ্কটা দিলাম না। ইনস্টাগ্রামে লিংক সাপোর্ট, হ্যাঁ ইনস্টাগ্রাম লিঙ্ক সাপোর্ট করে না। গুড,
ইনস্টাগ্রামে কোনো ধরনের লিঙ্ক সাপোর্ট করে না। এখন আপনাদের প্রশ্ন এটা হতে পারে যে এখানে যে ওয়েবসাইট ব্যবহার করলাম এটা কেন সাপোর্ট করছি, এটা কেমন সাপোর্ট করছি, তাই না ভাই? ইনস্টাগ্রামে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ইনস্টাগ্রামে তো লিঙ্ক সাপোর্ট করে না, তো এটা কীভাবে সার্চ করলো? একমাত্র খালি প্রোফাইলেই লিঙ্ক সাপোর্ট করে, আর কোথাও লিঙ্ক সাপোর্ট করে না। এটা ইনস্টাগ্রামে একটা আপনার আপনার যেটা বলতে পারেন নিয়মই। কোনো পোস্টের মধ্যে কোনো লিঙ্ক সাপোর্ট করে না, ইনস্টাগ্রামে সাপোর্ট করে আপনার হ্যাশট্যাগ। আর এখানে প্রোফাইলের মধ্যে যে ওয়েবসাইটের মধ্যে মানে যেটা সিস্টেম দেওয়া আছে আপনার এডিট প্রোফাইলের ভিতরে যেখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন আছে, এখানে লিঙ্ক দিতে দেওয়া যায়, আর কোথাও লিঙ্ক সাপোর্ট করে না। এটা ইনস্টাগ্রামের নিয়ম। তো আমরা তার জন্য ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া কোনো লাভ নেই, লাগবে না। এখন কোনো বাইরে যদি প্রোডাক্ট কিনতে চাই, আমাদের প্রোফাইলে আসলে আমাদের ওয়েবসাইট লিঙ্ক পাওয়া যাবে, এখান থেকে সেই প্রোডাক্টগুলো কিনতে পারবে, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। তো প্রথমে আমার লাগবে টাইটেল, তো আমরা টাইটেল আমরা বাই করি। সাপোজ আমরা ধরলাম না এটা আমাদের প্রোডাক্ট, আমরা যে প্রোডাক্ট আমরা বাই করলাম, এটা আমাদের প্রোডাক্ট। তো এখান থেকে আমরা নিলাম এটা আমরা টাইটেল নিলাম, তো আমাদের যে প্রথম বিষয় টাইটেল আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে যে আমাদের কী রাখতে হবে, আমাদের রাখতে হবে কন্টেন্ট। তো কন্টেন্ট কীভাবে নিতে পারি, দেখেন এখান থেকে অনেক কন্টেন্ট আছে, কন্টেন্টগুলো এখানে আছে, এখান থেকে নিয়ে নিলাম কন্টেন্ট। অবশ্যই এগুলো আপনারা ইয়ে করবেন, হ্যাঁ, আপনি ইমোজি ব্যবহার করে এগুলো সাজাবেন, ঠিক আছে। আমরা এখান থেকে কন্টেন্ট আমরা নিয়ে নিলাম, এগুলো আপনার ইমোজি ব্যবহার করে সাজাবেন। তারপরে লাগবে আমরা হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগ অলরেডি আমরা কিছু রিচার্জ করছি, হ্যাঁ। হ্যাশট্যাগ আমরা এখানে যেগুলো আমরা রিচার্জ করবো সেগুলো আমি নিয়ে নিলাম, হ্যাশট্যাগ নিয়ে নিলাম। তারপরে আমাদের কী থাকতে হবে, ইমেজ। তো ইমেজটা আমরা ডাউনলোড করি, ইমেজটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ আমরা ডাউনলোড করি। এখন আমরা পোস্ট করি, দেখেন, হ্যাঁ। এখান থেকে পোস্ট করতে গেলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, আমাদের মোবাইল মোডে তো অবশ্যই আনতে হবে, তাই না। মোবাইল মোডে আনার পর এখান থেকে আমরা কী করবো, প্লাসে কী করবো, প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পরে আমরা যদি ইমেজটা আমরা ডাউনলোড আগে আমরা দেই, এটা আমাদের ইমেজ, এটা আগে আমরা দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এখানে আমরা কী করবো, এই চোখের মতো অপশনে জি আপু কী বলছেন? ঠিক আছে, দেখেন এখান থেকে দেখেন এটা যদি ঘোরানো যায়, আপনি যেভাবে সেভাবে পোস্টটাকে ঘোরাতে পারবেন। এখানে দেখেন মাঝখানে একটা দাগ কীভাবে কী আসে, এখান থেকে আমরা ফিল্টারে কিন্তু এগুলো চলে যায়। আবার আমরা তো চাই এখানে বিভিন্ন কালার দিব, দেখেন এখানে আমরা বিভিন্ন কালার দিতে পারি, এগুলো দিয়ে, হ্যাঁ, অনেক কালার দিতে পারি। তো আমরা এই কালারটা ব্যবহার করতে পারি, অথবা যেটা আমরা অর্গানিক কালার এটা আমরা ব্যবহার করতে পারি, অর্গানিক, হ্যাঁ, অথবা আমরা এটা ব্যবহার করতে পারি, এটা আপনাদের উপর নির্ভর করে কেউ যদি ভালো হয়। তো তারপর আমরা কী করবো, নেক্সট কী করার পরে এখানে দেখেন, এখানে যে রাইটে ক্যাপশনের ভেতরে আমাদের যে এটা আমরা করছি, আমরা এটা দিয়ে দেবো, এটা আমরা এখানে দিয়ে দেবো, তো দেওয়ার পরে এখানে লোকেশন, বাইরে যদি ইউএসএ হয় তো এখানে আমরা ইউএসএ দিব, ইউএসএ দিয়ে সহ সব পুরোটা দিয়ে দিবেন, ইউএসএ দিয়ে দিলাম, হ্যাঁ, হ্যাশট্যাগ সহ পুরোটা দিয়ে দেবো, সব এখানে দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমরা ইউএসএ টার্গেট করে দিলাম, দিয়ে আমরা শেয়ার করে দিলাম। আর অবশ্যই মোস্ট পপুলার হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে, মোস্ট পপুলার হ্যাশট্যাগ দিতে হবে। তো দেখেন এটা অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। মোবাইলে যাই দেখি পোস্ট হচ্ছে কি না, হ্যাঁ দেখেন পোস্ট হয়ে গেছে। আমরা পোস্ট ওপেন করি, আর দেখেন তো পোস্টের মধ্যে দেখেন যা দিচ্ছে সব এসে পড়ছে। এখানে দেখেন এগুলো আপনার দেখেন, এগুলো হ্যাশট্যাগ, এখানে এই প্রোডাক্টের আপনার ডেসক্রিপশন, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সব এসে পড়ছে। এখন আমরা একটু কাজ করি, আমরা যে হ্যাশট্যাগটা ব্যবহার করলাম, আমরা একটু ইনস্টাগ্রামে একটু চার্জ করি, যে ইনস্টাগ্রামে একটু চার্জ করি, আমরা এই স্মার্ট ওয়াচ নিয়ে একটু চার্জ করি ইনস্টাগ্রামে। আমরা দেখেন আমরা একটু চার্জ করি, এখানে আমরা রিফ্রেশ এই হ্যাশট্যাগটা দিয়ে আমরা একটু চার্জ করি ইনস্টাগ্রামে, দেখি আমাদের পোস্টটা আসে কিনা এখানে, হ্যাঁ। এখানে যে আপনার যাবো মোস্ট রিসেন্টে যাবো,
আসে নাই। এখানে 24 সেকেন্ড আগে এই পোস্টটা হয়েছে, হ্যাঁ, কিন্তু আমারটা আসে নাই কেন? আমি একটু রিপোর্ট দিয়ে দেখি, আসে পড়বে এখানে, এখানে আসার কথা। এই দেখেন, এটা আমার না, এটা আমার। ও সরি, এটা তো টপ পোস্ট। টপ পোস্ট রিসেন্ট যাই, মোস্ট রিসেন্ট। এখানে আমাদের স্টেটটা ঠিক আছে তো? স্মার্ট ওয়াচ কী করি আমি? স্মার্ট ওয়াচে কী করলে, এই দেখেন কী করলে আমার পড়াটা হয়ে গেল। মোস্ট রিসেন্টে একটা পাওয়ার কথা, তাই না? আর যাই হোক, যেখানে একটা কারণে পাওয়া যাচ্ছে না সেখানে পাওয়া যাবে, হ্যাঁ, এটা ব্যাপার না, এটা পাওয়া যাবে। আমরা অন্য টেয়ারে আমরা একটু ট্রাই করে দেখি। কোন সময় আপনার একটু সমস্যা হয় আর কি, এই আসতে একটু সময় লাগে, তো এটা ব্যাপার না, এটা পাওয়া যাবে। হুম, আপনার করলে আপনারা দেখতে পারবেন, আপনার কাজ করলে আপনার মোস্ট রিসেন্টে গিয়ে আপনারা দেখতে পারবেন, এটা ব্যাপার না, এটা কোনো বিষয় না। হুম, পাওয়া যাবে। স্ক্রিনশট নেওয়া যাবে। এখানে আপনার লাইভ লিঙ্ক, ওই আপনি এটা ওপেন করলাম না, প্রোডাক্টটা, এই প্রোডাক্ট এটা হলো লাইভ লিঙ্ক, এটা স্ক্রিনশট লিঙ্ক, হ্যাঁ, বাস। লাইভ লিঙ্ক আর স্ক্রিনশট লিঙ্ক আর প্রোডাক্ট নেম, এই তিনটা ক্যাটাগরি অনুযায়ী আপনারা যা দেবেন। আর যাই হোক, এটা সম্ভবত আমার মোবাইলে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ, আমি অনেকদিন ব্যবহার করি, মোবাইলটা একটু ড্যাম হতে পারে বা ইয়ে হতে পারে। যাই হোক, এটা আপনার শো করবে এখানে, হ্যাঁ, এখানে সার্চ করলে এখানে শো করবে, ব্যাপার না। তো এইভাবে আপনার একটা প্রফেশনালভাবে পোস্ট তৈরি করবেন ভালোভাবে, টাইটেল টাইটেল হ্যাশট্যাগ কন্টেন্ট ব্যবহার করে আপনারা পোস্ট তৈরি করবেন। তো বুঝতে পারছেন কীভাবে পোস্ট তৈরি করতে হবে, তাই তো? একদম সহজ। এই বাইরে যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট থেকে আমরা খুব সহজে আমরা পোস্ট তৈরি করবো। হ্যাঁ, আচ্ছা, পোস্ট সম্পর্কে কারো কোনো ইয়ে আছে, প্রশ্ন আছে আমাকে পোস্ট সম্পর্কে? পোস্ট শেষ, পোস্টে গেল। এখানে আমাদের যে অর্গানিক ফলোয়ার, হ্যাঁ, অর্গানিক ফলোয়ার, এটা কীভাবে আমরা অনেক বলে আমরা বাড়াইবো। আমাদের যদি আপনার ফ্যাশন হয়, আমাদের যদি টার্গেট হয় ফ্যাশন, তো সেক্ষেত্রে আমরা কীভাবে আমাদের ফলোয়ারগুলো আমরা বাড়াইবো, ফলোয়ারগুলো। আচ্ছা, আমি এটা এটা আমাদের নিজস্ব অ্যাকাউন্টে বাড়াবো নাকি না বাইরের অ্যাকাউন্টে? বাইরে? আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে বাড়ালে লাভ কি? বাইরের অ্যাকাউন্টে বাড়াতে হবে, বাইরের অ্যাকাউন্টে আমরা বাইরের অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো, বাইরের অ্যাকাউন্টে আমরা ফলোয়ার বাড়াবো, তাই না? হ্যাঁ, তো আমরা যদি ফলোয়ার বাড়াতে চাই, তো আমাদের কিন্তু আমাদের অডিয়েন্স এটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, অডিয়েন্স সম্পর্কে আইডিয়া মানে কি? অডিয়েন্স সম্পর্কে আইডিয়া হলো, আগে আমি এটাকে ক্লিয়ার করি। অডিয়েন্স সম্পর্কে আইডিয়া, অডিয়েন্স ফাইন্ড আউট। সাপোজ আমরা স্মার্ট ওয়াচ বিক্রি করি, আমরা এই ধরনের গ্যাজেট আমরা প্রোডাক্ট আমরা বিক্রি করি। তো আমাদের একটা প্রোডাক্ট আছে স্মার্ট ওয়াচ, তো স্মার্ট ওয়াচ রিলেটেড, হ্যাঁ, যারা আছে তাদেরকে আমরা খুঁজে বাই করতে হবে। এটা একদম সহজ, তাই না? এটা আমরা এখানে চার্জ করবো, আমরা চার্জ করবো, হ্যাঁ, চার্জ করলে আমরা কিন্তু ইনস্টাগ্রামের ইয়েতে, হ্যাঁ, ইনস্টাগ্রামে যে চার্জ অপশন, এখানে চার্জ করবো। চার্জ করে কিন্তু আমরা ইনস্টাগ্রামে কিন্তু আমরা এই চার্জ করে স্মার্ট ওয়াচ রিলেটেড যত পোস্ট আছে, এই পোস্ট আছে, আমরা পোস্ট পাওয়া যায়, তাই না? আর এই পোস্ট পাওয়া মানে কি? এই পোস্ট থেকে আমরা দেখেন, এই পোস্ট থেকে দেখে আমরা কিন্তু ফলো করতে পারি খুব সহজে। দেখেন, এখান থেকে আমরা তাদেরকে আমরা পাইতে পারি, দেখেন, এখান থেকে আমরা তাদের প্রবলেম দিতে পারি, এখানে দেখেন, হ্যাঁ, যদি আমরা তাদের পোস্ট পাইতে পারি, এই পোস্ট থেকে তাদের প্রোফাইল দিতে পারি। এই প্রোফাইল থেকে কিন্তু আমরা দেখেন, আমাদের এখানে আসলাম, এখান থেকে কিন্তু আমরা তাকে আমরা ফলো করতে পারি। এখানে যদি ফলো করলে ফলো ব্যাক করে, হ্যাঁ, এটা হলো মেনলিভাবে যেটা কাজ করে আর কি, ফলো করলে ফলো ব্যাক করে, এভাবে ফলো আমরা বাড়িতে পারি। তাছাড়া আরও কিছু সিস্টেম আছে যেগুলো আমি বলতেছি।
ফলো করলে ফলো ব্যাক করে এইভাবে আমরা ফলো আমরা গ্রো করতে পারি। তো আমাদের যে অডিয়েন্সগুলো আছে আমরা যে প্রোডাক্ট রিলেটেড আমরা হ্যাশট্যাগুলো রিসার্চ করবো, রিসার্চ করার পরে আমরা এইভাবে সার্চ করে করে আমরা যে প্রোডাক্টগুলো পাবো এই প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্টের পোস্টে যাবো, এই পোস্ট থেকে আমরা যাবো প্রোফাইলে, এই প্রোফাইল থেকে আমরা তাদেরকে ফলো করব। আবার তাদেরকে এখন দেখেন একটা বিষয় দেখেন, এখন দেখেন এই দেখেন এটা যে একটা প্রোফাইল, এখানে জাস্ট করে সে আপনার 4,000-এর উপরে তার ফলোয়ার আছে, 4,000 উপরে তার ফলোয়ার। একটা বিষয় একটু লক্ষ্য রাখেন, 4,000 উপরে যে ফলোয়ারগুলা 4,000 উপরে, এখন এই সবগুলো কিন্তু তার নিশ রিলেটেড ফলোয়ার, মানে এই সবাই কিন্তু স্মার্ট ওয়াচ রিলেটেড সম্পর্কে জানার জন্য বা এই ধরনের পোস্ট তারা আগ্রহী। তো সেক্ষেত্রে তারা এই প্রোফাইলে তারা জয়েন, মানে তারা মানে স্মার্ট ওয়াচ রিলেটেড যে ধরনের পোস্ট আছে এই ধরনের স্মার্ট ওয়াচ রিলেটেড যত ইয়ে আছে সবগুলোতে তারা ইন্টারেস্টেড, তাই না? তারা আগ্রহী মূল কথা। এই 4,483 জন। তো তারা যেহেতু তাকে ফলো করছে ইয়া হওয়ার জন্য, সে ওয়াচ রিলেটেড পোস্ট করার জন্য বা ওয়াচ রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে সে পোস্ট করার জন্য বা বিভিন্ন কিছু সম্পর্কে জানার জন্য যেহেতু তারা আগ্রহী, তো তারা যেহেতু আগ্রহী তার জন্য তাকে ফলো করছে। আমিও তো আপনার স্মার্ট ওয়াচ নিয়ে আমি কাজ করি বাইরের জন্য, তাই না? আমার বাইরে যদি স্মার্ট ওয়াচ নিয়ে আমার হয় অ্যাকাউন্ট হয়, আমিও তো যেহেতু আমার বাইরের অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, তো তারা কিন্তু তারা যেহেতু তাকে ফলো করছে, এই অডিয়েন্সগুলো আমাকে ফলো করতে পারে। কারণ কি, তারা কিন্তু আমার নিশ রিলেটেড অডিয়েন্স। এখন সাপোজ যারা জামা স্যার ডিজিটাল মার্কেটিং কাজ শেখায়, যারা জামা স্যারকে ফলো করে তারা আমাকে ফলো করতে পারে না? কারণ কি, আমি এই ধরনের কিছু করি, মানে জামা স্যারকে অনেক মানুষ ফলো করবে, জামা স্যার করবে 1 মানুষ, আমাকে করবে 1,000 মানুষ। বিষয়টা এমন, আমাকে কম তো করবে, আমাকে মানে করবে তো, তাই তো? হ্যাঁ, বিষয়টা এটা। এখন আমি যদি আপনার অন্য কিছু হইতাম, সাপোজ আমি একটা ফেসবুক ইউজার হইতাম, আমাকে ফলো কোন দরকার আছে? আমি তো এই ধরনের কোনো কিছু করি না, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কিছু করি না, আমার কোন দরকার আছে তাদের ফলো করা? দরকার নাই। দেখেন তারা এই প্রোফাইলের মধ্যে যে 4,000 অ্যাকাউন্টে আমি এখানে ফলোয়ার্স, আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দেখেন দেখেন সবাই কিন্তু তাকে যেহেতু ফলো করছে তারা কিন্তু আমাকে ফলো করতে পারে। কারণ কি, তারা এই গো রিলেটেড পোস্টের মধ্যে তারা আগ্রহী। হ্যাঁ, দেখেন সে আমাকে ফলো করতে পারে। হ্যাঁ, সে আমাকে সবাই কিন্তু ওই গো রিলেটেড পোস্টের মধ্যে তারা আগ্রহী। তো সবাই কিন্তু আমাকে আমাকে ফলো করতে পারে। আমাকে কীভাবে ফলো করবে এটা আমি পরে দেখেছি। হ্যাঁ, তারা কিন্তু আমাদের অডিয়েন্স, তারাই আমাদের অডিয়েন্স। বুঝতে হবে আমাদের অডিয়েন্স কারা। হ্যাঁ, তা আমি খুব সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করছি যে অডিয়েন্স কারা, আমাদের অডিয়েন্স ফাইন্ড আউট। এটা ভালো করে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ করে আমাদের প্রোফাইলে গিয়ে আমরা অডিয়েন্সগুলো আমরা পাইতে পারি। আমাদের অডিয়েন্স রিসার্চ শেষ কিন্তু, তাই না? অডিয়েন্স শেষ। এখন আমাকে বলেন তো, এখানে অডিয়েন্স রিসার্চটা কীভাবে করতে হবে, এটা পারা যাবে কিনা আমাকে একটু বলেন তো। আমাকে সবাই বলে পারা যাবে কিনা? ইমন, পারা যাবে? ইমন, হ্যাঁ, বিষয়টা কি সবাই বুঝছেন? অডিয়েন্স আমরা কীভাবে করতে পারি? যেমন আচ্ছা আমি একটা ইয়া করি। হ্যাঁ, যেমন মফিজুল ভাই, মফিজুল ভাই যেমন আমাকে ফলো করে, বা মফিজুল ভাই কিন্তু আমার মতো যারা এই ধরনের ইয়া করে তাদেরকে ফলো করে, তাই না ভাই? এটা প্রমাণটা কি? এটা প্রমাণটা আমি দেখাই। দেখেন আমাদের যে গ্রুপটা আছে, দেখেন যে মফিজুল ভাই প্রথম গুগল মিটে আছে, সে আজকে একটু আগে উনি একটা গুগল মিটে ছিল। আমি কিন্তু ভাই মফিজুল ভাই, আমি কিন্তু আপনাকে অসম্মান করতেছি না ভাই। আমি যে আপনাদের যে অডিয়েন্স, এটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা করতেছি। এটা আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন মফিজুল ভাই, এই দেখেন আরেকটা গ্রুপে সে মানে আরেকটা মিটিং সে করে আসছে অলরেডি। এটা কিন্তু আমাদের মফিজুল ভাই। এটা কিন্তু দেখেন সে কিন্তু ফ্রিল্যান্সার সনাতন, সে কিন্তু আমার বন্ধু, সে লেভেল 2 স্যালার, সে ডিজিটাল মার্কেটিং নিয়ে মানে এই ধরনের ফ্রিতে সাপোর্ট দেয়। তো মফিজুল ভাই কিন্তু এই আমাদের রিলেটেড যে যারা এই ধরনের ইয়ে করে, বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তাদেরকে সে ফলো করতে চায় বা ফলো করে। এখন মফিজুল ভাই যদি আরও কেউ যদি পায়, আর তাকে ফলো করবে, মানে তার যে নিশ রিলেটেড যাদেরকে পাবে তাদেরকে মফিজুল ভাই ফলো করবে।
তাই না? এখন এই মফিজুল ভাইকে খুঁজে পাইতে হইলে আমরা কীভাবে খুঁজে পাইবো মফিজুল ভাইকে? আমরা এই যে এখানে চার্জ করব মফিজুল ভাই, আমরা এখানে চার্জ করব মফিজুল ভাই, হ্যাঁ এখানে চার্জ করবো মফিজুল ভাই, চার্জ করলাম, এখান থেকে চার্জ গেলাম মফিজুল ভাই ভিতরে গেলাম, মফিজুল ভাইকে আমরা খুঁজে বাই করবো। এখান থেকে গেলাম আমরা, এখান থেকে আমরা যে বিভিন্ন প্রোফাইল পাবো, প্রোফাইলে আমরা যেখানে আমরা লাইক বেশি, তাই না? এখানে হ্যাঁ এখানে দেখতে 123টা, হ্যাঁ আমরা মফিজুল ভাইকে খুঁজে বাই করবো। আমরা এই তার প্রোফাইলে যাবো, তার প্রোফাইলে গিয়ে দেখি মফিজুল ভাই আছে কিনা। এই দেখেন তার, হ্যাঁ 1,11,000, হ্যাঁ। তো দেখেন এখানে আমরা যাই, এখানে যাই, এই দেখেন কত কত মফিজুল ভাই, দেখেন মফিজুল ভাইয়ের অভাব নেই। জিয়াদ ভাই অভাব আছে? না ভাই, হ্যাঁ আমাদের তো একটা দুইটা লাখ, হ্যাঁ দরকার নেই, আমাদের হাজার হাজার মফিজুল ভাই আছে। তো সবাই কিন্তু আমাদের নিউজলেটার মফিজুল ভাই, তাই না? আমরা সবাই কিন্তু আমাদেরকে ফলো করতে পারি। তো আমরা মফিজুল ভাইকে আমরা খুঁজে বাই করতে পারলাম। গুড, তাই না? দেখেন তারা এই রিলেটেড মানে বিষয়তে তারা ইয়ে করে আর কি, করি টরি যে গ্যাদার বিষয় আর কি। হ্যাঁ, তো আমরা কিন্তু খুব সহজে আমরা অডিয়েন্স আমরা ফাইন্ড আউট করতে পারি। ভাই আমি কিন্তু আপনাকে অসম্মান করি নাই, করছি ভাই আপনাকে? না না, আমি জাস্ট করে বোঝানোর সাথে আমি বললাম আর কি, তাই না? হ্যাঁ তো আমরা এটা বুঝতে পারলাম যে কীভাবে আমাদের অডিয়েন্সগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। হ্যাঁ, তো আমাদের যে যে এটা 5 নাম্বার যে পয়েন্টটা, এটাও শেষ। এখন আমাদের অর্গানিক ফলোয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমাদের আজকে আলোচনার বিষয়, হ্যাঁ এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আমি একটু বড় করি, এটা আমরা কীভাবে আমরা বাড়িতে পারি অর্গানিক ফলোয়ারগুলো। তো অর্গানিক ফলোয়ারটা বাড়িতে গেলে অবশ্যই আমাদেরকে হ্যাশট্যাগ রিচার্জ জানতে হবে। আর হ্যাশট্যাগ রিচার্জ জানতে হবে, আমি একটু আমি পয়েন্ট করি, একটু পয়েন্ট আউট করি আমি কী কী জানতে হবে। অর্গানিক ফলোয়ার আমাদের বাড়ি করতে হলে প্রথমত আমাদের হ্যাশট্যাগ রিচার্জ, এটা আমাদের জানতে হবে, মাস্ট, এটা আমাদের জানতে হবে। 2 নম্বর জানতে হবে হ্যাশট্যাগের সাথে অবশ্যই জানতে হবে 2 নম্বর আমাদের অডিয়েন্স কারা, অডিয়েন্স ফাইন্ড আউট জানতে হবে, অডিয়েন্স ফাইন্ড আউট জানতে হবে। তিন নম্বর জানতে হবে নিয়ম, কিছু রুলস জানতে হবে। এখন সাপোজ আপনি ফলো করলেন 1,000 2,000 মানুষকে, এখন সাসপেন্ড হয়ে যাবে। তো আপনি যদি রুলস না জানেন আপনি কীভাবে কোনোভাবে ফলো, হ্যাঁ জানতে হবে না, রুলস জানতে হবে। যদি এই 3টা বিষয় যদি আমরা জানতে পারি, আমরা অর্গানিকভাবে আমরা মাসে 600+ আমরা অর্গানিক ফলোয়ার দিতে পারবো। এক মাসে অর্গানিক 600+ ইনস্টাগ্রামে যে কোনো প্রোফাইলে আমরা 600 দিতে পারবো, 600+ দিতে পারবো আমরা। তো জিহাদ ভাই, হ্যাঁ ইনস্টাগ্রামের কাজটা আপনার হয় মাসিক। কোনো বাইরে আমাকে বলে যে আমাকে 1 মাস ম্যানেজ করবা, কী করবা, কারণ আমরা বলবো আর কি 600+ ফলোয়ার দিয়ে দেবো, হ্যাশট্যাগ রিচার্জ, অডিয়েন্স রিচার্জ। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি না, এগুলো তো আমাদের গিয়ে দিতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের গিয়ে থাকতে হবে। আমরা অ্যাকাউন্ট সেট আপ, এক্সট্রা রিচার্জ, প্রফেশনাল পোস্ট ক্রিয়েট, অর্গানিক ফলোয়ার, হ্যাঁ অডিয়েন্স ফাইন্ড আউট, মার্কেটিং প্রোডাক্ট, সবগুলো কিন্তু আমাদের গিয়ে থাকতে হবে, গিয়ে আমরা দিব। এই গিয়ে দিব, তো আমরা এইগুলো শিখতেছি কিন্তু আমরা, তাই না? তো আমরা তো ইতিহাস ভাই আপনি আমার বলছেন ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটার মধ্যে কীভাবে ফলোয়ার বাড়ায়, আপনি কিন্তু আমার প্রশ্ন করছেন একবার, তাই না? আজকে কিন্তু এটা কিন্তু, হ্যাঁ আমাদের যে আজকে আলোচনার মূল বিষয়টা এটা কিন্তু আজকে। তো প্রথমত আমাদেরকে জানতে হবে হ্যাশট্যাগ রিচার্জ। এখন আমাকে বলেন আপনাকে হ্যাশট্যাগ রিচার্জ করতে পারবেন কি না, আমাদের এই ক্লাসটা করার পরে পারবেন কি না? হ্যাঁ, আমাদের যে নিশ রিলেটেড হ্যাশট্যাগ রিচার্জ করতে পারবো কিনা আমরা, বলেন তো? আচ্ছা, অডিয়েন্স ফাইন্ড আউট করতে পারবো কিনা আমাকে বলেন, অডিয়েন্স ফাইন্ড আউট
আমরা মফিজুল ভাইকে খুঁজে বাই করতে পারবো কিনা আমাকে বলেন। জি ভাই, হ্যাঁ। বাই করা যাবে। মফিজুল ভাই আপনাকে পাওয়া যাবে? জি জি অবশ্যই। ভাই কি কোনো ধরনের লজ্জা বোধ করতেছেন? না 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 ভাই, হ্যাঁ আমি জাস্ট খালি এটা প্র্যাকটিক্যালি বোঝানোর সাথে আমি কিন্তু এখানে একটু বোঝালাম। ঠিক আছে। তো আমরা কিন্তু মফিজুল ভাইকে আমরা খুঁজে বাই করতে পারি। আমরা হ্যাশট্যাগের মাধ্যমে আমরা মফিজুল ভাইকে খুঁজে বাই করতে পারি। এখন আমরা জানতে হবে রুলস, নিয়মটা কি, কীভাবে করে। হ্যাঁ এখন আমরা তো একদিনে 2000-3000 আমরা ফলো করলাম আর ফলো ব্যাক পেলাম, এরপর দিন অ্যাকাউন্ট দিতে বলো, শেষ। এটা তো কোনো নিয়ম হলো না, এটা নিয়ম আছে। এই নিয়মটা কিন্তু আমার এখানে আছে। হ্যাঁ, এখানে আমার এখানে নিয়ম আছে, সিক্রেট নিয়ম আছে। দেখেন, প্রথম বিষয়টা হইলো, প্রথম যে বিষয়টা, অ্যাকাউন্ট তৈরি করার পরে তো আমরা অ্যাকাউন্টটা সেট আপ করবো বা সেট আপ থাকবে, যাই হোক থাকবে। প্রথম যে বিষয়টা, আমরা একটা অ্যাকাউন্টের মধ্যে আমরা প্রতিদিন 9টা পোস্ট করব, 9টা পোস্ট। এখন আপনার প্রশ্ন হতে পারে এতগুলো পোস্ট আমি কই থেকে পাই? আপনাকে যে বায়ার আপনাকে যে ওয়েবসাইট দিবে, ওয়েবসাইট, এখানে হাজার হাজার প্রোডাক্ট থাকবে। প্রথম নিয়মটা হইলো 9টা, হ্যাঁ 9টা 9টা ইয়ে করতে হবে, 9টা পোস্ট পার ডে করতে হবে, পার ডে। এখন এটা আপনি সারাদিনে 24 ঘন্টার ভিতরে করবেন, 24 ঘন্টার ভিতরে করবেন 9টা পোস্ট। সকালে করলেন 2টা, দুপুরে করলেন 3টা, বিকালে করলেন 4-5টা, রাতে করলেন, এভাবে করে একদিনের ভিতরে 9টা পোস্ট করতে হবে। ভালো করে প্রফেশনাল পোস্ট 9টা করতে হবে। 9টা কেন ভাই? 9টা কেন আমি বলতেছি, 10টা হতে পারতো বা কম হতে পারতো। 9টা কেন? 9টা কেন না, এখানে আমরা যেখানে আছি, হ্যাঁ এখানে তো আরো মাস থাকতে পারতো, তাই 8জন কেন আমাকে বলেন তো ভাই? একজন আমরা আগ্রহী। আমরা 8জন আগ্রহী, আর অন্য আগ্রহী নাই। আমার সমস্যা হয়ে আছে হয়তো। আমি বলতে এটা আপনার জাস্ট করে মানে আমরা পোলোয়া বাড়িতে গেলাম 9টা আমরা করবো, কেন করবো? আমরা কি গুগল সার্চ করে দেখি কোনো নিয়ম আছে কিনা। হাউ মেনি পোস্ট অন ইনস্টাগ্রাম পার ডে। How many posts per day is generally recommended post once at last once কমপক্ষে একটা, no more than 3 times per day, 3বার বেশি না, 3টা বেশি না, মানে 3টার বেশি তারা করতে বলতেছে। যে আমি একটু দেখি এই প্রশ্নটা, আমি একটু খুঁজে বার করার চেষ্টা করে দেখি কী অবস্থা, পাই কি না। হ্যাঁ, এখানে একটা কোড আছে, কোডা মানে পোস্ট অন ইনস্টাগ্রাম, পাই কিনা। How many post low? তিনটা বলতেছে আমাদেরকে 3টা বলতেছে, 3টা। How many often should we post on Instagram per day? তো আমি এটা বলি, মানে আমি আমার যে এই কথাগুলো যারা সে অলরেডি প্রফেশনালভাবে কাজ করতেছে ইনস্টাগ্রামে, তো তাদের কাছ থেকে নেওয়া আমার যে এই বিষয়গুলো, যে সিক্রেটগুলো, যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, তো বড় ভাই আছে তার কাছ থেকে নেওয়া। সে আমাকে বলছে যে 9টা পোস্ট করার জন্য রেগুলার, ঠিক আছে। তো সে কিন্তু আমি ভাই আপনার এই ফাইল থেকে আমাদের দেওয়া যাবে? ভাই আপনি বলছেন ভাই, আপনি হ্যাঁ এটা কি জিয়া বলছে, অনেকে ওই তো আমি না বলতাম ভাই, আপনি বলছেন ভাই, আপনার তো কোনো কথা নেই, তাই না ভাই? তাই না ভাই? আপনার ভাই লাগবে কি, আমার প্রাইভেট অ্যাকাউন্টে আইডি পাস লাগবে, আপনার লাগবে? লাগবে, লাগলে আমি আপনাকে দিতে পারি। হ্যাঁ, আপনি আমার কাছে একটা জিনিস চাইছেন ভাই, এটাকে আমি না বলতে পারি বলেন তো আমাকে? কি হলো, হ্যাং করছে নাকি আমার কিছু দেখছেন ভাই? হ্যাং করছে।
আমি করছি। আর এটা আপনি তো একটা রোড ম্যাপ তৈরি করছেন, হুম আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আরো যদি আমার কাছ থেকে, আমার যারা অলরেডি কাজ করে আমাকে তাদের কাছ থেকে সব মিলে আমি একটা একটা রুট ম্যাপ তৈরি করছি আর কি। হ্যাঁ ঠিক আছে। How many posts on Instagram per day? I'm we can. Oh my god. দেখেন কি বলছে, 1000 করা যাবে, আপনার থাকতে হবে কত, যদি একটা সালে প্রতিটি ইউজার প্রতিদিন 1000টি পোস্ট পছন্দ করতে পারে, মানে লাইক করতে পারে, তাই না? লাইক না তো, অন ফেস উইকেন্ড, লাইক আপ টু 1000 পোস্ট লাইক করতে পারে, লাইক প্রপার্টি গাইডলাইন লিমিটেশন per day post limit. আচ্ছা আমাদেরকে বলতেছে, হ্যাঁ দেখেন পাই গেছি, 2 থেকে 10টা পোস্টের মধ্যে থাকতে হবে ইনস্টাগ্রামে, ঠিক আছে? 10টা পার ডে তো ভাই বুঝছেন, এখানে আমরা ইজ পোস্টিং এভরিডে অন ইনস্টাগ্রাম গুড, হ্যাঁ তো এটা আমরা কিন্তু এটা করতে পারি। হাউ মেনি টাইম শুড উই হাউ মেনি টাইম শুড উই পোস্ট অন ইনস্টাগ্রাম, কতবার আমরা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি পার ডে, একদিন কতবার করতে পারি আমরা? 2 থেকে 10টা পোস্ট আমরা করতে পারি। দেখুন মহিদুল ভাই প্রশ্ন পাইছেন, উত্তর পাইছেন মহিদুল ভাই? তো আমরা 9টা করতে পারি, 10টা করতে পারি, 9টা করতে পারি, 9টা আমরা করবো, যেহেতু আমার যে রুট ম্যাপে 9টা দেওয়া আছে, আমরা 9টা করবো, ঠিক আছে? 9টা অবশ্যই ভালো করে খুব প্রফেশনালভাবে আমরা 9টা তৈরি করবো। এখন 9টা তৈরি করলে লাভ কি? 9টা তৈরি করলে লাভ হইলো, আমরা লাভটা হইলো দেখেন, আমরা এখানে যদি চার্জ করি, আমরা এখানে যদি আমরা স্মার্ট ওয়াচ নিয়ে আমরা চার্জ করলে কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু এখানে পাওয়া যাবো, আমাদের মোস্ট রিসেন্টে আমার পাওয়া যাবো মোস্ট রিসেন্টে। আমরা যদি 9টা পোস্ট করি, আমরা সারাদিনের ভিতরে বারবার কিন্তু আমার মোবাইলটা র্যাঙ্কে থাকবে, মানে আমাদের পোস্টগুলো র্যাঙ্কে থাকবে। এতে করে আমাদের মতোই আমরা যে মফিজুল ভাইকে খুঁজতে চাই না, অন্যরা তো চাইবে আমাদের মোবাইল আসা অন্য মফিজুল ভাইকে খুঁজতে, তো সেক্ষেত্রে আমাদেরকে পাওয়া যাবে, আমাদেরকে আমাদেরকে ফলো করবে, হ্যাঁ এতে করে আমাদের বেনিফিট। মানে এখানে আপনার ফলোয়ারগুলো বাড়বে, মূল কথা বিভিন্ন স্টেপ বলার স্টেপ ব্যবহার করলে এখানে আমাদের পোস্টগুলো এখানে থাকবে, হ্যাঁ এখানে থাকবে। আমি এখানে একটু রিপ্লাই দিই, দেখেন এই পোস্টটা এখানে না ধরতে পারে, এই পোস্টটা এখানে না ধরতে পারে, আমি রিপ্লাই দিই, দেখেন না থাকার সম্ভাবনা নেই বেশি। এই দেখেন এই আগের একটি প্রজেক্ট ছিলাম, এখানে নাই, এই পোস্টটা কিন্তু অনেক নিচে চলে গেছে, অনেক নিচে। এখানে কিন্তু একটা প্রজেক্ট ছিলাম না, এখন নাই কিন্তু, মানে সেই উপরে ছিল যে একটু আগে আমরা কিন্তু তাকে ফলো করছিলাম, তা আমাদের মধ্যে কিন্তু অনেকে কিন্তু তাকে লাইক করছিল।
তো আমরা যদি 9 বার করি এতে করে এখানে প্রথমে থাকবে মানে বিষয়টা হলো আমরা গিগের র্যাঙ্কের মতো, আমরা গিগ যদি র্যাঙ্কে থাকে আমরা বেশি অর্ডার পাই, র্যাঙ্কে থাকে না আমরা অর্ডার পাই না, কম পাই বা পাই না। হ্যাঁ, তো সেমভাবে আমরা যদি পোস্টগুলো উপরে থাকে সেক্ষেত্রে আমরা আমরা ফলোয়ার পাইতে পারি, ফলোয়ার। হ্যাঁ, তো এটার জন্য আমরা 9 বার করবো যাতে 9 বারই আমরা উপরে থাকতে পারি। এই দেখেন এটা তো আমার ইয়াটা পোস্টটা এটা না, না এটা না তো, এটা না। হ্যাঁ, তো আমরা প্রতিদিন 9 বার করবো, 9টা পোস্ট করবো সারাদিনের ভেতরে, সারাদিনে আমরা মিল করে। আর 3বার মিল করে, 3বার সকালে 3বার, বিকালে 3বার, রাতে 3বার। নামটা বুঝছেন? আমরা প্রতিদিন 9টা পোস্ট করবো 3 টাইমস পার ডে। প্রথম নামটা হলো প্রতিদিন 9টা পোস্ট করবো সারাদিনে মিলারে, 3বারে 9টা পোস্ট করবো। এটা কিন্তু আমাদের কিন্তু গুগলও বলেছে, হ্যাঁ, যে 3 টাইমে আমরা 3বার আমরা করতে পারবো। এটা কেন দিয়েছিলাম আমি 3 টাইমস, আচ্ছা দেখেন 3 টাইমস পার ডে। হ্যাঁ, আমরা পোস্ট আমরা করতে পারি বা লাইক করতে পারি, যাই করি আমরা 3বার করতে পারি, 3বার এটা আমাদের একটা নিয়ম বলতে পারেন ইনস্টাগ্রামে, তাই তো? আমরা প্রতিদিন 9টা পোস্ট করতে পারি 3বারে, সকালে 3টা, দুপুরে 3টা, রাতে 3টা, 3বারে 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে, প্রথম নামটা সবাই বুঝছেন? ঠিক আছে, সকালে 3টা কি ভাই পরপর একসাথে 3টাই করা লাগবে? হ্যাঁ নাকি পর করলেও হবে? হ্যাঁ সেটা করতে পারেন। আপনি যদি মনে করেন প্রতি ঘন্টায় একটা করে করবেন, এটা এভাবে করতে পারেন। পরপর 3টা করবেন বা 10 মিনিট 20 মিনিট পর করবেন। এটা আপনার উপর নির্ভর করে। একই রকম পোস্টারে কি সমস্যা আছে না? হ্যাঁ, একই রকম মানে কোনো চেঞ্জ নাই, একই রকম কেন? এখন একই পোস্ট করলে তো আর হলো আচ্ছা না। আচ্ছা, এখন আমি তো বলছি এখানে যে আমরা একই বলতে আচ্ছা শোনেন, আমাদেরকে তো ও ভাই কোনো একটা প্রোডাক্টের কথা বলা হবে, আমাদের কোনো ওই প্রোডাক্টের কথা প্রোডাক্টটা বলা কি হবে না, বারবার আমাদের একটা ওয়েবসাইট দিবে, ওয়েবসাইট। আমি যে একটু আগে বুঝলাম, আমরা এখানে গিয়ে আমরা মুফিজুল ভাইকে আচ্ছা আচ্ছা মুফিজুল ভাইকে খুঁজে বাই করবো। হ্যাঁ, দেখেন কি সবাই কি মুফিজুল ভাই? এর মধ্যে একজন থাকবে সবাই তো মুফিজুল ভাই, আর সবাই মুফিজুল ভাইয়ের মতো, তাই না? হ্যাঁ, তো পোস্টটা তো আমরা করবো, আমরা ওয়েবসাইটে হাজার প্রোডাক্ট তার ওয়েবসাইটে, তাই না? এই সবগুলো কি এখন আপনি বলতে পারেন দেখেন এই প্রোডাক্টটা কি আপনার সবগুলো প্রোডাক্টের মতো? হ্যাঁ, এখানে কোনো প্রোডাক্ট পাবেন না, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা 9টা পোস্ট করবো। আর যদি আমরা পাবো, হ্যাঁ, তার আমরা যে ওয়েবসাইট দিবো তো ওয়েবসাইটে আলাদা প্রোডাক্ট থাকবে। এগুলো ব্যাপার না, আমরা এটা পোস্ট তৈরি করবো। আর কীভাবে পোস্ট তৈরি করতে হয় এটা তো আমি দেখাচ্ছি অলরেডি। ঠিক আছে, তারপর কথা হলো আমাদের অবশ্যই তিনবার করতে হবে, 3বার আমাদেরকে ফলো করতে হবে। আমাদের প্রথম দিন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের কাজটা হলো প্রথম 9টা পোস্ট করতে হবে একদিনে। তারপরে আমাদেরকে ফলো করতে হবে আমাদের যে অডিয়েন্স 25টা, প্রথম দিন 25টা, এর বেশি করা যাবে না। প্রথম দিন অ্যাকাউন্ট তো নিউ, তাই না? সেক্ষেত্রে 25টা আমরা প্রথম দিন আমরা ফলো করতে পারবো। প্রথম দিন 25টা আমরা ফলো করব আমাদের যে অডিয়েন্স। এটা কিন্তু 3বার করতে হবে, 3বারে মিল করে, 3বারে। এখন 3বারে আমরা যদি 25কে যদি আমরা 3 ভাগ করি, প্রতিদিন 3 ভাগ করি, কত আসে? 3 আর 24, 3 8টা করে আসা। একবার আমরা সকালে করলাম 9টা, দুপুরে করলাম 8টা, রাতে করলাম 8টা, 25টা। মানে এখন তৈরি করে বেশি করা যাবে না, বেশি, তাই না? এখন তৈরি করে বেশি পোস্ট মানে বেশি লাইক ফলো করা যাবে না। তো আমরা 25টা করবো, 25টা 3বারে করবো, 3বারে। এরকম 3বার কিন্তু একটা নিয়ম। এটা কিন্তু আপনার একটা ইনস্টাগ্রামের নিয়মই বলতে পারেন। 3বার যাই করি 3বার করতে হবে, তাই না? তো 3বার কিন্তু আমরা ফলো করতে পারি। আমরা কাদেরকে ফলো করব? এই বিভিন্ন প্রোফাইলে আমরা কাদেরকে ফলো করব? আচ্ছা, কাদেরকে ফলো করবো আমি এটা বলতেছি। আচ্ছা, এটা আমি নোটে রাখি। আমরা কাদেরকে ফলো করব?
হোম ফলো, হ্যাঁ হোম ফলো, কে ফলো করবে? হোম মানে কাজে ফলো করবো, কাকে অনুসরণ করবো, মানে কাজেকে আমরা ফলো করবো, এটা আমি বলতেছি লাস্টে। তা আমি এটা নিয়ে একটু বিস্তারিত বলতে হবে। আচ্ছা, তো তো প্রথমে তো বললাম আমরা অ্যাকাউন্ট কিন্তু কোনো নিউ অ্যাকাউন্ট কিন্তু এত বেশি ফলো আনফলো করা যায় না। তা আমরা প্রতিদিন আমরা প্রথম দিন অ্যাকাউন্ট তৈরি করে আমরা প্রথম দিন আমরা করতে পারবো আমরা 25টা ফলো করতে পারবো। এই 25টা কিন্তু 3বারে মিল করে, সকালে দুপুরে রাতে। অবশ্যই মাঝখানে তিন ঘন্টায় গ্যাপ থাকতে হবে, 3 ঘন্টায় গ্যাপ, 3 hours গ্যাপ থাকতে হবে। 3 ঘন্টা আপনি যদি সকালে 9টার সময় করেন, দুপুরে করবেন, এই সকাল থেকে 9টার সকাল থেকে দুপুরের মধ্যে 3 ঘন্টা গ্যাপ থাকতে হবে কমপক্ষে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা 10টা আমরা রিয়াক্ট দেবো। রিয়াক্ট কি? আমরা সাপোজ এই প্রোডাক্ট আমরা গেলাম, এই প্রোডাক্টে গিয়ে আমরা এখানে এই যে এটাকে বলা রিয়াক্ট, লাভ দাও, লাভ দিলাম 10টা। এটা দিব আমি 10টা করবো। আর 10টা কমেন্ট করবো, কমেন্ট। কমেন্টটা কীভাবে করবো? এখন একটু আগে যে আমরা পাইছিলাম আমাদের যে এটা সাপোজ আমাদের, হ্যাঁ আমাদের এটা আমার প্রোফাইল কোনটা? এটা আমার প্রোফাইল, এটা আমার ইউজার নেম। এখন আমার প্রোফাইলটা কিন্তু আপনার নিশ রিলেটেড, মানে ওয়াচ, মানে এই ধরনের আর কি, হ্যাঁ স্মার্ট ওয়াচ এই রিলেটেড আমার প্রোফাইলটা। হ্যাঁ, তো আমরা তাদেরকে এখানে আমি কমেন্ট করবো। কমেন্ট কীভাবে করবো? যে এখানে আমি 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 প্রথমে বলতে পারি এখানে বলতে পারি ওয়ারে, আমরা যে ইয়াটা, আমাদের যে ওয়েবসাইটটা বা প্রোডাক্টটা, এটা সম্পর্কে আমরা কিছু লিখবো। আচ্ছা, we are best, we collect best smartwatch on our store, মানে এটা আমাদের রিলেটেড। আমরা এখানে 4-5টা ভালো, 2-3টা ভালো করে লাইন নিব। দেখার পরে এটা কি আমাদের পোস্টে কি আমাদের পোস্টে কমেন্ট করে লাভ হবে? অন্যজনের পোস্টে আমি আসতেছি। আমি কাদেরকে কমেন্ট করবো, কাদেরকে রিয়াক্ট দিব, কাদেরকে ফলো করবো, আমি কিন্তু এটা আসতেছি। এটা আমাদের আলোচনা আসছে সে বিষয়, মানে আমি কাদেরকে ফলো করবো। আমি যেটা আপনার উত্তর আমি দিয়েছি, ঠিক আছে, আমি শেষ করি এটা। তো আমরা কীভাবে কমেন্ট করবো? আমরা একটু ভালো করে লিখবো যে আমরা ভালো আমরা খুব ভালো স্মার্ট ওয়াচ কালেক্ট করি আমাদের স্টোরে, আর এটা খুব হাই কোয়ালিটি, এভাবে কিছু ফার্ম দিয়ে কিছু লিখবো। লেখার পরে আমরা কী লিখবো? ডিএম মানে ডাইরেক্ট মেসেজ @ লিখে আমার যে ইউজার নেমটা @ এটা আমি দিয়ে দেবো। এটা হলো আমার ইউজার নেম, আমি দিয়ে দিলাম। আমি এখানে আপনারা দেওয়ার পরে বলতে পারবেন যে ফলো মি অ্যান্ড ডিএম মি ডাইরেক্ট মেসেজ মি আপনার ফলো অ্যান্ড ডিএম, বাস এটা দিয়ে দেবেন, দিয়ে আপনি পোস্ট করবেন। তো পোস্ট করলে আমি যে কমেন্টটা করলাম, আমি যে কমেন্টে যাই, দেখেন এখানে গেলে কিন্তু আমাকে পাই যাবে। এখানে ক্লিক করলে কিন্তু আমার প্রোফাইলে চলে যাবে, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবে। এই দেখেন আমার প্রোফাইল, সে আসে সহজে আমাকে ফলো করতে পারবে। হ্যাঁ, এটা আমরা কমেন্টের সিস্টেম, আমরা এইভাবে কমেন্ট করবো। আমি কাদেরকে করবো আমি বলতেছি একটু পরে। তো আমরা প্রতিদিন 25টা করবো, 25টা। আর এটা অবশ্যই আমরা এটা দিয়ে আমরা কমেন্টে করবো। কমেন্টটা এটা 3বারে করবো। আমি 3বারে করবো, সকালে করবো, দুপুরে করবো, রাতে করবো। অবশ্যই তার মধ্যে 3 ঘন্টা গ্যাপ রাখতে হবে, আমরা যাই করি। আর আমরা লাভ দিয়ে দেবো, লাভ রিয়াক্ট দেবো।
আর রিয়াক্ট আমি বলছি, হ্যাঁ এখানে আমরা পোস্টে গিয়ে আমরা রিয়াক্ট দেবো, রিয়াক্ট, এটাকে বলা রিয়াক্ট। এখানে এখানে গিয়ে আমরা রিয়াক্ট দেবো, রিয়াক্ট, লাভ দেবো, লাভ। তো এটা প্রথম একটা নিউ প্রোফাইলে করতে হবে। কীভাবে? একটা নিউ প্রোফাইলে প্রতিষ্ঠা একদিনে বেশি করা যাবে না। একটা নিউ প্রোফাইলে এটা হলো প্রথম দিনে প্রতিষ্ঠা ফলো করতে হবে, তাও করতে হবে 3 ঘন্টা গ্যাপে গ্যাপে করতে হবে। প্রতিষ্ঠা 10টা লাইক করতে হবে, 10টা কমেন্ট করতে হবে। এটাও তার 3 ঘন্টা গ্যাপ করে করে, মানে 3 দ্বারা ভাগ করে করে, 3 দ্বারা ভাগ করে করে, 3 দ্বারা ভাগ করে মানে কি 3 ঘন্টা ভাগ করে করে এটা করতে হবে। এই কাজটা 3 ঘন্টা ভাগ করে করে করতে হবে। এই হলো প্রথম দিনের রোড ম্যাপ, বাস শেষ। সেকেন্ড ডে 2 নম্বর দিনে আমরা ফলো করবো 50টা অ্যাকাউন্টকে 3 বারে মিলে, 3 বারে 50 হলে প্রথমে সকালে আমরা করতে পারি 16টা, দুপুরে করতে পারি 16টা, রাতে করতে পারি 16টা, এভাবে করতে পারি। ঠিক সেমভাবে আমরা লাভ লেখ দিব 20টার মধ্যে, লাভ দেবো 20টার মধ্যে দিব, আর কমেন্ট করবো 20টার মধ্যে, কমেন্ট করবো 20টার মধ্যে। 3 টাইম। 3 টাইমে, অবশ্যই 3 টাইমে, এটা অবশ্যই 3 টাইমে করতে হবে, 3 টাইমে। আর 3 টাইমে করবেন অবশ্যই 3 ঘন্টা গ্যাপে গ্যাপে করতে হবে, 3 ঘন্টা গ্যাপে গ্যাপে করতে হবে, 3 ঘন্টা গ্যাপে গ্যাপে করতে হবে। তারপরে 3 নম্বর দিন কী করতে হবে? 100টা অ্যাকাউন্টকে আমরা ফলো করতে পারবো, 100টা। এটা অবশ্যই 3 টাইমে করতে হবে, 3 টাইম। এটাও সেমভাবে 3 টাইম। ইনস্টাগ্রাম মানে 3 টাইম, 3 বারে 3 টাইমে করতে হবে। 3 আওয়ার্স গ্যাপের মধ্যে পরে করতে হবে। তবে আপনার একটু বেশি সময় নিয়ে আপনি করবেন, যেহেতু 24 ঘন্টার মধ্যে করতে হবে, তাই না? এটা করতে হবে। 4 নম্বর দিন আমরা করতে হবে 200টা অ্যাকাউন্টকে আমরা ফলো করতে পারবো, 200। এটাও 3 টাইমে করতে হবে। আর আমরা লাভ লেখ দিতে পারবো 40টা, আর এখানে আমরা দিতে পারবো কমেন্ট করতে পারবো 40টা। আর 5 নম্বর দিন থেকে, এই 4 নম্বর দিনে যা করছি 5 নম্বর দিন থেকে আমরা যতদিন আমরা ম্যানেজ করবো, আমরা এই ঠিক সেমভাবে আমরা এই কাজগুলো করে যাব। 5 নম্বর দিন থেকে 6 সেমভাবে 200, লাভ লেখ 40টা, কমেন্ট 40টা। এভাবে আমরা প্রতিনিয়ত আমাদের 5, 6, 7, 8 আমরা সারা জীবন এভাবে আমরা করে যাব, সারা জীবন। এখন সারা জীবন করে যাব। আমরা যদি একটু চার্জ করি এখানে, INFC ইনস্টাগ্রাম ফলো লিমিট 2021 আমরা চার্জ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 200 100 থেকে 200 আমরা করতে পারি, হ্যাঁ, আপ টু 15 ঘন্টার ভিতরে, 15 ঘন্টার ভিতরে আমরা করতে পারি 200 থেকে 100 থেকে 200। আমরা যেহেতু করবো 24 ঘন্টার ভিতরে, তবে আমরা 300টা করবো, 300টা। তো 300টা করবো, যেহেতু আমাদের কিন্তু 300টা কীভাবে আসে দেখেন। আমরা যে এখানে 200টা ফলো করি, 200টা 24 ঘন্টার ভিতরে করবো 200। আর এখানে যে আমরা করবো রিঅ্যাক্ট দিব, আর এখানে আমরা কমেন্ট করবো, প্রত্যেকটা অ্যাকশন কিন্তু সেম অ্যাকশন। আপনি কাউকে ফলো করলেন, এটা যে অ্যাকশান, আপনি লাভ রিঅ্যাক্ট দিলেন, এটা সেম অ্যাকশান। আর আপনি কমেন্ট করলেন, একটা অ্যাকশান, ঠিক আছে? তো এটা মিলে কিন্তু আপনার 280 হয়, প্রায় 300, মানে 24 ঘন্টার ভিতরে। আর 15 ঘন্টার ভিতরে আমরা করতে পারি 200, আর 24 ঘন্টা মিলে আমরা করতে পারি 300। 24 ঘন্টায় আমরা করতে পারি। তো আমরা এই 4 নম্বর দিনে আমরা যা করবো, আমরা সারা জীবন আমরা এটাই করে যাব। তো এখন দেখেন, আমরা যদি প্রতিদিন 9টা পোস্ট করি, অবশ্যই পোস্ট কিন্তু প্রতিদিন 9টা করতে হবে। এটা কিন্তু পার ডে, এটা নিয়ম। পোস্ট করে কিন্তু এগুলো করতে হবে, হ্যাঁ। তো আমরা যদি পোস্ট করি, তো এই পোস্ট থেকে আমরা 9টা পোস্ট থেকে আমরা কমপক্ষে আমরা 3টা বা 4টা আমরা ফলো পাইতে পারি, ব্যাক এটা পাবোই। তারপরে আমরা যে এখানে 25টা ফলো করবো প্রথম দিন, এই 25টার মধ্যে কমপক্ষে 2টা বা 3টা পাইতে পাবো। এখানে আমরা লাভ ডেক দিব, লাভ ডেক দেওয়াতে আমরা পাইবো, এখানে ফলো ব্যাক পাইতে পারি, হ্যাঁ। এখান থেকে আমরা কমেন্ট করবো, এই কমেন্ট থেকে আমরা ফলো ব্যাক পাই। তো দেখেন, তো এখান থেকে আমরা যদি দেখেন 200 এখান থেকে 200 জন আমি ফলো করি প্রতিদিন। 200 থেকে আমি সর্বোচ্চ আমি 8টা, আমি সাপোজ আমি পাইলাম, আমি 8টা পাইলাম, 8টা আমি 10টা পাইলাম। 200 মধ্যে আমি 10টা, ব্যাপার না, হ্যাঁ। আমি কাদেরকে করবো, আমি এখানে আমি শেষ করি না। আমি কাদেরকে আমি ফলো করবো, আনফলো করবো, কাদেরকে আমি কমেন্ট করবো, কাদেরকে কী করবো আমি বলি না, হ্যাঁ। 200 যদি ফলো করি, 200 মধ্যে আমি 10টা, আমি 15টা আমি পাই ব্যাক, হ্যাঁ। আমরা তো অবশ্যই তাদেরকে করবো যারা আমাদেরকে ফুল ব্যাক করবে। 200 মধ্যে 15টা ব্যাক পাওয়ার কোনো ব্যাপারই না, হ্যাঁ। 15টা পাইলাম ব্যাক।
এখানে 40টার মধ্যে আমি পাইলাম 5টা, 40টার মধ্যে 5টা আমি ব্যাক পাইলাম ফলো। আর এখান থেকে 40টা কমেন্টের মধ্যে আমি 5টা আমি ব্যাক পাইলাম, তো 5 5 10 আর 15 25টা। একদিন যদি 25টা ফলো পাই তো এক মাসে কত আসে বলুন তো আমাকে, এক মাসে কত আসে? হ্যাঁ জিয়াদ ভাই কত আসে? জি ভাই, কত আসে ভাই? 750। 450। হুম, তো সাপোজ আমরা আরও কম পাইলাম, আমরা 20টা করে পাইলাম, তো আমরা এক মাসে 600 ফলোয়ার আমরা দিতে পারবো অর্গানিকভাবে। এটা বাজেট হলো এক মাস ম্যানেজ করবো, $140 দিবে আমাদেরকে, 120 বা 40 দিবে, আমরা কাজ করব। তার জন্য আমরা এক মাসে আমরা প্রতিনিয়ত পড়াটা নিয়ে আমরা মার্কেটিং করবো। এটাকে বলা হয় মার্কেটিং, এটাই মার্কেটিং। পোস্ট করবেন বিভিন্ন স্টেপ ব্যবহার করে, যেগুলো আর আপনি এগুলো করবেন, এইটাই মার্কেটিং। এটা আমাদের যে পয়েন্টটা মার্কেটিং, এটা মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং। এটা কিন্তু এটা ভিতরে চলে আসছে, এটাই মার্কেটিং, ঠিক আছে? তো আমরা কিন্তু 600 ফলোয়ার আমরা মিনিমাম দিতে পারবো, 600 উপরে যা আসে। তো আমরা 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 বাইরে বলবো 600 থেকে 1400, 600 থেকে 1400, মানে 600 নিচেও না আবার 1400 উপরে না, এই 600 উপরে গেলে হয়েছে আমাদের, 600 গেলে আমাদের টার্গেট পেলাম। তো এটা আমরা কিন্তু এই কাজগুলো করে খুব সহজে আমরা বাইরের জন্য আমরা খুব সহজে আমরা এটা আমরা দিতে পারি। এভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি আলাদা আলাদা হ্যাশট্যাগ ইউজ করতে হবে নাকি একই হ্যাশট্যাগ এখন দিলে হবে? তার যে নিশ, হ্যাঁ, প্রত্যেকবারে আপনি চাইবেন পড়াগুলোকে আপনি করতেন, আপনি এই হ্যাশট্যাগুলো একটু ভিন্ন করার জন্য। হ্যাঁ, যদি সেম হয় যদি ব্যাপার না, তো সমস্যা না, তো একটু ভিন্ন রাখার চেষ্টা করবেন। আর সেম হলেও ব্যাপার না, আপনি যেহেতু স্মার্ট ওয়াচ রিলেটেড পোস্ট করবেন, এটা তো আপনার মোস্ট পপুলার হ্যাশট্যাগ, আপনার অনেকগুলো সেম থাকতে পারে। মানে প্রোডাক্ট অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করবেন। প্রোডাক্টের টাইটেল অনুযায়ী, প্রোডাক্টের টাইটেল অনুযায়ী আমি হ্যাশট্যাগ ব্যবহার করবো, তাই না? তো এইভাবে করে কিন্তু আমার প্রতি এক মাসে 600 ফলোয়ার কিন্তু এখন ব্যাপারই না। হ্যাঁ, এই সিক্রেটগুলো কেউ বলবে না, এই সিক্রেটগুলো কেউ বলবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কাদেরকে আমরা ফলো করতে পারি, কাদেরকে এখন আমাদের যে মূল পয়েন্টটা, আমরা এটা শেষ, এটা করলে আমাদের শেষ, আমাদের আজকে ক্লাস। আমরা এখন কাদেরকে আমরা ফলো করতে পারি, কাদেরকে ফলো করতে পারি? হ্যাঁ, এটা লাইভ লিংক, স্ক্রিনশট এগুলো কি কমেন্টস এবং সবগুলো নিতে হবে? কমেন্ট নিতে হবে না, হ্যাঁ, আপনি যে পোস্ট করবেন সেখান থেকে নেবেন। আমরা কাদেরকে ফলো করতে পারি এটা আমি ভিডিও আমি অন করে আমি বলি। হ্যাঁ, ঠিক আছে, আজকের ক্লাস এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।